আজকের এই দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র ও করোনা ভাইরাস। এ সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, যেসব পাপের কারণে মানুষ সরাসরি জাহান্নামে যাবে তার একটি বড় মাধ্যম হচ্ছে গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র। যেসব পাপের কারণে মানুষের উপরে সর্ব ধরনের বালা, বিপদ, মুসিবত, সমস্যা নেমে আসবে তার একটি বড় কারণ হচ্ছে গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র। এমন সমস্যা নেমে আসবে যে মানুষ তা বুঝতে পারবে না এটা কি। আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। জনগণ আপনাকে জিজ্ঞাসা করে জুয়া খেলা সম্পর্কে আর নেশাদার দ্রব্য পান করা সম্পর্কে। এই দুইটা বিষয়ে আপনাকে মানুষে জিজ্ঞাসা করে। আপনি বলুন ফিহিমা ইসমুন কবির, দুইটাই মহাপাপ। এই দুইটা কাজই বড় পাপ হয়। একটা হলো জুয়া খেলায় অংশগ্রহণ করা, আর একটা হলো নেশাদার দ্রব্য পান করা। আপনি বলে দেন দুইটাই মহাপাপ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু। নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, ছবি মূর্তিকে ভালোবাসা, লটারি ক্রয় করা শয়তানের কাজ, মহাপাপ, অপবিত্র কাজ। তোমরা তাতে থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা 4টি পাপের কথা উল্লেখ করলেন আর বললেন যে এটা শয়তানের কাজ, শয়তান তোমাদেরকে করাই, এটা মহাপাপ, তোমরা এতে থেকে বেঁচে থাকো। তার 1 নম্বরে বললেন নেশাদার দ্রব্য পান করা। আমরা এ বিষয়ে আজকে কোনো লম্বা কথা বলতে চাইনি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নেশাদার দ্রব্য পান করা পাপটি একটা ভিন্ন ধরনের পাপ, অন্য পাপের সাথে এর মিল খায় না। যেমন সুদ খাওয়া পাপের গতিনীতি অন্য পাপের সাথে মিল খায় না। চুরিও একটা পাপ, বাপ মাকে গালি দেওয়া একটা পাপ, শিরক করাও একটা পাপ, সন্তান হত্যা করাও একটা পাপ, নামাজ না পড়াও একটা পাপ, মারামারি করাও একটা পাপ, রাহাজানি করাও একটা পাপ, জুলুম অত্যাচার করাও পাপ। কিন্তু নেশাদার দ্রব্য পান করা পাপের বিবরণ আর সুদ খাওয়ার বিবরণটা ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তাহলে 40 দিন তার কোনো ইবাদত, নামাজ, কোনো ইবাদত কবুল হবে না। এই ধরনের কোনো পাপ নেই দুনিয়াতে। শিরক করা মহাপাপ, তবে এরকম কোনো বিবরণ নেই। বাপ মার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, কিন্তু এরকম কোনো বিবরণ নেই। মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর মহাপাপ। মিথ্যা সাক্ষীর কারণে বগুড়া জেলে কতগুলো মানুষ 15 বছর 20 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে টাকা দেওয়া হয়েছে, তাই সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ সেদিন যার কথা বলছে সেদিন ছিল না।
সাক্ষী বলছে যে আমি দুই চোখে মারতে দেখেছি। যাকে মারতে দেখেছি ও সেদিন বগুড়াতেই ছিল না, তার নাম মিথ্যা সাক্ষী। তার কত বড় অপরাধ! তার সাক্ষীর কারণে একটা লোকের আজীবন জেল হয়ে গেল। ও জেলে আছে, জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে সাক্ষী দিয়েছে সেও জানে না ঘটনা কি, যে সাজিয়েছে শুধু সেই জানে। তো পৃথিবীর তৃতীয় মহাপাপ সাক্ষী দেওয়া, কিন্তু 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না, এইরকম পাপ মিথ্যা সাক্ষী দেওয়া পাপ নয়। অথচ পাপের সিরিয়ালে এটা তৃতীয় মহাপাপ। আর পাপের সিরিয়ালে দ্বিতীয় মহাপাপ বাপ মাকে না মানা। আর পাপের সিরিয়ালে 1 নম্বর মহাপাপ হলো শিরক করা, কিন্তু তার বিবরণ এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছেলে, তোমাদের এখানে কেউ কথা বলছে, আমি তো কথা শুনতে পাচ্ছি, তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা তোমরা কি চাই করছো, আর তোমরা মুখে কথা বলো কেন? যাও দেখো দোকানপাটে যারা আছেন বসে, আপনাদের একটু শরম লজ্জা থাকা দরকার। প্রতিদিনই তো দোকান খুলেই থাকেন, আজকে কত টাকা বিক্রি করবেন? দোকানটা একটু বন্ধ করে কথা শোনেন, এদিকে আসেন, আজকেই কিনা বেচা করতে হবে। আর আপনাদেরকে এই চা পান করতে হবে, জিলাপি কিনতে হবে আজকে, বাজার কি মেরে খেয়েছেন? একটু লজ্জা শরম হয় না কেন? একটা ইতস্তবোধ করেন না কেন? কই, আমরা তো এরকম কোনোদিন বাজার করি না। আমাদের সম্মেলনে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সম্মেলন হয় বাংলাদেশ ইন্ডিয়া ব্যাপী। ইন্ডিয়ার লোকজন আসে, ইন্ডিয়ার আলোচক আসে, বাংলাদেশের আসে। আমার সাধারণত 12 থেকে 15 লক্ষ টাকা খরচ হয় প্রতিষ্ঠানের, 15 লক্ষ টাকা খরচ হয়। তো আমরা কোনোদিন কিছু কিনেছি তা আমার মনে হয় না। মানুষজন মেহমান যাবে, বগুড়ার লোককে বলা আছে যে যাবে সেই খাবে, থাকবে আর খাবে, পুরুষ হোক নারী হোক, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমি তো কোনোদিন সমস্যা বুঝিনি, আপনি গিয়েই দেখেন। আর 3 মাস থাকার পরে যদি কোনোদিন পর্দার ব্যতিক্রম দেখা যায় তাহলে আর জাতির সামনে কথা বলবো না। ওটা তো 90 সাল থেকে বলছি, আজকে নতুন নয়। আজকেই বাজার করতে হবে কেন? কি এমন ঠেকা বাঁধলো? আজকে এই সময়তে চা পান করতে হবে কেন? মানে স্বভাব খারাপ তো একেবারেই কি খারাপ? নিজেকে মানুষ মনে করতে হবে না, গরু ছাগল মনে করলে হবে? আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে কুকুর শ্রীগালের মতো বলছে। তো কুকুর শ্রীগাল হবো কেন? উনি বলেননি যে কুকুর শ্রীগাল, বলছেন কুকুর শ্রীগালের মতো। তো কখন মতো? আব্দুর রাজ্জাক সালাম দিয়ে কথা বলছেন, তখনও আপনি দোকানে বসে আড্ডা পিটছেন। তার মানে কি আপনি নিজেকে ভালো বলতে চাচ্ছেন? জি না, আপনাকে আল্লাহ বলছেন কুকুর শ্রীগালের আচরণ এটা, কুকুর শ্রীগালের চরিত্রটা। এই ছেলে, বোকা ছেলে, তোমার শরম হয় না? তুমি এখন ওখানে বসা কেন? তোমার লজ্জাবোধ হয় না কেন? তুমি নিজেকে মানুষ মনে করো না, গরু ছাগল মনে করো, কুকুর শ্রীগাল মনে করো? তা মনে করবা কেন? তা মনে করবা কেন? উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন, দয়া করে কথা বলবেন না। এই মেয়ে চুপ থাকো, আবার মুখ খুলছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার গায়ের উপর দিয়ে আর একজন মহিলা চলে গেল, মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। আপনার জন্য এসেছি, আমি প্রোগ্রামে আসব না। কতবার বলেছি, যদিও মাস্টার সাহেব আমার বাম দিকে বসে আছেন, ওনারা রিটায়ার্ড মাস্টার, অনেক দিন থেকে আমাদেরকে ডাকেন, সেই 90 সাল থেকে মূল্যায়ন করি, সম্মান করি। আজিজ ভাই একেবারে গিয়ে হাত ধরে নিলেন যে যাওয়াই লাগবে। তা আমি একটা বেইজ্জতির মধ্যে, মানে আমি যাব না, এটা চূড়ান্ত করেছি যে আমি যাব না, কসম করি নিয়ে নিলে কাফারা দিতে হবে। তো আমি কষ্ট করে চলে আসলাম। আপনি কাজ দেখাবেন আমাকে, আপনার কাজ দেখবো আমি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, একটু দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করেন।
একবারে সব কিছু বন্ধ করে আর এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি অবাক হবেন, পাপের গতি, নেশাদার দ্রব্য পাপের গতি এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, পেপসি, ঠান্ডা, আরসি, কোকোকোলা এগুলো খায়, 40 দিন যাবত আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন। অবাক কথা, জেনা মহাপাপ, সুদ মহাপাপ, কোটি কোটি টাকা সুদ খেয়েছে, তারপরে আজকে বলছে আল্লাহ ভুল হয়েছে। তখন আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো ভুল হয়েছে, তা আমি বললাম ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, মানে সহজ। কিন্তু নেশাদার দ্রব্য পান করার পরে যদি বলে আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ ভুল হয়েছে, 40 দিন যাবৎ বলতে থাকতে হবে, তবু আপনার দিকে ঘুরবেন না। ঠিক এ পাপের গতি দেখেন, এক অবাক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারবুল খামরে কাবেদে অসানিন, নেশাদার দ্রব্য পান করা পাপটা হচ্ছে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এইসব কিছুর পূজা করলে, এদের কিছু মাথা নত করলে, এদের কলা দিলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। দুনিয়াতে কোনো পাপই নাই যে এইভাবে আল্লাহ বলেছেন। জেনাকে এভাবে বলেননি, চুরিকে এভাবে বলেননি, সুদকে এভাবে বলেননি, ঘুষকে এভাবে বলেননি। দুনিয়াতে এমন কোনো পাপ নাই যে পাপ করলে সেটা মূর্তি পূজার মতো পাপ হবে। শুধুমাত্র নেশাদার দ্রব্য পান করলে সে পাপটা হবে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার কাছে মাথা নত করলে, ওকে কলা দিলে যেমন পাপ হবে, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হবে। মুরব্বি, এখনো আপনার মুখে গুল আছে? এখনো আছে? গুল খান কেন? খারাপ লাগে না আপনাকে? কেন গুল খান? 1978 সালে আমি একদিন পান মুখে দিয়ে গেছিলাম মৌলানা শীষ মোহাম্মদ সামনে। মৌলানা খুব যোগ্য আলেম, তো আমার মুখে পান দেখে বলছে যে একটা রাস্তাতে একজন লোক দিয়েছে, তাই মুখে দিয়েছি। তো বলছে যে আমি তো তোকে মনে করছিলাম যে পড়াশোনা করে মানুষ হবি, তো তুই পান খাচ্ছিস, পান খাইয়ে বেড়াইস, যা। মনটা হয়তো বা খারাপ ছিল নাকি। আমি 8 বছর যাবৎ তার দুপুরের খাবার নিয়ে গেছি। আমি 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন পান মুখে দিইনি। এমনি কোনো জিনিস দেওয়া অভ্যাসই নয়। দোকানে তো আমি বসেই নাই, চায়ের স্টলে, দোকানে আমি কোনোদিন বসিনি। হাটে বাজারেই তো তেমন যায় না। কেন গোল মুখে দিয়ে আছেন? কেন বিড়ি খাচ্ছেন? খাবেন কেন? কেন খাবেন? পয়সা খরচ, ফুসফুস নষ্ট হবে, হারাম খাদ্য। এটা না খেলে আপনার সময় কাটে না, শরীরে আপনার তৃপ্তি আসে না, আপনার শরীরে শক্তি আসে না। যেটা আপনার ধারণা যে সিগারেট না খেলে আমার একটা তৃপ্তি আসে না, আজকে একবারে এখান থেকে ওঠার আগে তওবা করে উঠবেন। কোনো সময় যদি আবার খাওয়ার মন চায়, তাহলে একবারে লাফ দিয়ে উঠে বলবেন ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। আর পাটা মাটির উপরে লাথি মেরে বলবেন, এই শয়তান তোর মুখে লাথি মারি। আমি যে সেদিন শাহনগরে তওবা করেছি, আবার কেন তোর মুখে লাথি মারি, শয়তান তোর মুখে লাথি মারি। তার মানে শয়তান আপনাকে বলছে যে খা। আপনাকে আমি বলিনি সেদিন যে শয়তান তো আদম আলাইহিস সালামকে কিছু বলতে পারে না, কিন্তু আল্লাহ যখন বললেন যে আদম জি ফল খাবেন না, এই ফল খাবেন না, যেমন বলেছেন ফল খাবেন না, তেমনি ইবলিস এসে বলছে আমি খুব ভালো মানুষ, আমার কথা শোনেন, আমি আপনার উত্তম উপদেশদাতা, আপনার আমি কল্যাণকামী, আপনাকে আল্লাহ জান্নাতে রাখবেন না, এই জন্য ফল খেতে নিষেধ করেছেন। আপনি আমার কথা শোনেন, আপনি ফল খান, খুব ভালো হবে আপনার জন্য, আমি খুব ভালো মানুষ। তারপর আর নেই, কোন দিকে যে গেল। তো এখন বলছেন হাওয়াকে, হাওয়া কি করা যায়? তা হাওয়া বলছেন যে খাও না। যখন বলছে এভাবে খাও, কি করি? আবার এসে বলছে আমি খুব ভালো মানুষ, আমার কথা শোনেন, আমি আপনার কল্যাণকামী, আপনার আমি মঙ্গল চাই, আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না, সেই জন্য খেতে নিষেধ করেছেন, আপনি খান, ভালো হবে, খান, ভালো। তারপর আর নেই, কোন দিকে যে গেল, হারিয়ে গেল। তখন আদম আলাইহিস সালাম বলছেন হাওয়া কি করা যায়? হাওয়া বলছেন খাও না, যে বারবার বলছে খাও, তো খেয়ে
নিয়েছে। যেমন খেয়ে নিয়েছেন তেমন আল্লাহ বলছেন, এই আমি যে নিষেধ করলাম। এবার তো উনি বেকায়দায় পড়ে গেলেন। নিষেধ তো এখনই করেছেন, উনি তো একজন নবী মানুষ, পৃথিবীতে সবচেয়ে শিক্ষিত মানুষ। আল্লাহ বলছেন আমি তাকে সবকিছু শিখিয়ে দিয়েছি। এখন দুইজন মিলে বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা দুইজন মিলে পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব। তুমি একটু দয়া করো, তুমি আমাদের ক্ষমা করো। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। মরা পর্যন্ত দুইজন মিলে বললেন, মরা পর্যন্ত। এর পরেও বিচারের মাঠে যখন আমরা উপস্থিত হব, তার কাছে উপস্থিত হয়ে বলবো, আপনি কত দামি মানুষ, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। আপনি কত দামি মানুষ, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন। আপনি কত দামি মানুষ, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন। আপনি কত দামি মানুষ, আপনি একটু আমাদের ব্যাপারে আল্লাহকে বলেন না, আমরা খুব বিপদে। তখন তিনি বলবেন, না 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 না, আমি তো কথা বলার সাহস রাখি না, আমি লজ্জা পাই। আমাকে বলেছিলেন যে ফল খায় না, তো আমি খেয়ে নিয়েছি। আমি যে আল্লাহর কথা অমান্য করেছি, আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারবো না, তোমরা যাও। আর আপনার দিন রাত অন্যায়, কত জুলুম, অত্যাচার, মারামারি, মানুষের জমি দখল করা, সুদ খাওয়া। এখানে কত যে মানুষ আছে যারা সুদ খায়, ব্যাংকের লেনদেন সুদের আছে, মদ খায়, নেশাদার দ্রব্য পান করে। এখানে কত মহিলা বসে আছে বোরকা পরে প্রেমের গল্প করে। মানে পাপের হিসাব নিকেশ নেই। করোনা ভাইরাস নিয়ে ব্যস্ত, সবার মাথা খারাপ হয়ে গেছে। না, বহুল হিসাব কিছুই না। কলেরা মহামারী আগে ছিল, এখনো হতে পারে। মহামারী কলেরা এর চেয়ে শক্তিশালী। যে এলাকা হবে যদি 5 লক্ষ মানুষ থাকে, তাহলে আপনার 3 লক্ষই মারা যাবে। তার নাম মহামারী, তার নাম কলেরা। যেতে পারে, পুরো দুনিয়া একবারই ধ্বংস হবে না, ওটা আল্লাহ নবী বলেছেন। তবে শিক্ষণীয়মূলক কোনো অসুখ বিসুখ আসতে পারে, যাতে 5,000 কোটি মানুষ আছে, 3,000 কোটি হারিয়ে যেতে পারে। তার আবার মোকাবেলা, পেপার পত্রিকাতে লিখছে মোকাবেলা করবে। বুদ্ধি নাই, এ ভাষা যে লিখেছে তার বুদ্ধি নাই, বিদ্যা তো নাই, বুদ্ধি নাই। আল্লাহর বালার মোকাবেলা করবে। দেখেছেন, বলছে ঝড় বৃষ্টি আছে, টর্নেডো আছে, তার নাকি মোকাবেলা করবে। আদ সামুদকে যে বাতাস দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন, সেই বাতাস ফেরেশতাদের নিয়ন্ত্রণে ছিল না। ওই বাতাস ফেরেশতা পরিচালনা করতে পারবে না। কত হাজার কোটি কিলোমিটার জোরে ছিল তা ফেরেশতা জানে না। যেখান দিয়ে যাবে, বাড়ি ঘর, দালান কোঠা, গাছ, মানুষ, পশু প্রাণী সব কেটে চলে যাবে। ওটা কত জোরে ছিল তা ফেরেশতা জানে না। মানুষ তো বহু দূরের কথা, মানুষ তো মাপা বহু দূরের কথা। কিসের মোকাবেলা? একটু যদি খালি বাংলাদেশের মাটি একটু নড়ে উঠে, তাহলে 7 তলা থেকে লাফ দিয়ে পড়ছে। এটা নাকি মোকাবেলা করবে, এরা নাকি মোকাবেলা করবে। আশ্চর্য কথা, মানে কথাই বোকামি, হোঁচলা কথা, মোটা হুঁসি কথা, বেখাপ্পা কথা। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য পাপটিকে আল্লাহ এভাবে উল্লেখ করেছেন। আজকে আমাদের এই বিষয়ে কথা নেই। সুদের ভাষাগুলি শুনতে কেমন কেমন লাগে, সেটাও পাপ। কিন্তু সুদের পাপের ভাষা যেভাবে উল্লেখ করা আছে, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করা নেই। তিনি বলছেন, দিরহাম রেবা ইয়াকুল রাজুল ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে।
মাকে গালি দেওয়া মহাপাপ, কিন্তু এইভাবে বলা নেই। শিরক করা মহাপাপ, কিন্তু এইভাবে বলা নেই। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, তবে এইভাবে বলা নেই। এতিমের টাকা খাওয়া মহাপাপ, তবে এইভাবে বলা নেই। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে এইভাবে বলা নেই। মানুষের উপরে অপবাদ দেওয়া মহাপাপ, তবে এইভাবে বলা নেই। গীবত বদনাম করা মহাপাপ, তবে এভাবে বলা নাই। জমি দখল করা মহাপাপ, তবে এভাবে বলা নাই। প্রতিবেশীর প্রতি অত্যাচার করা মহাপাপ, তবে এভাবে বলা নাই। একটা টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, তার চেয়ে বেশি পাপ হবে। একটা টাকা আপনার ব্যাংকে সুদেরই লেনদেন। আর ধর্মীয় ব্যাংকে, ইসলামী ব্যাংকে টাকা রেখেছে 10 লক্ষ, প্রতি মাসে 10,000, প্রতি মাসে 10,000। ব্যবসা কত নিরাপদ, কোনোদিন সমস্যা হয় না। ব্যবসা নাকি এইটা, কোনোদিন নিরাপদ হয় না, কোনোদিন সমস্যা হয় না, সবসময় নিরাপদ। কোনোদিনই বগুড়াতে শাকসবজি কিনা লাগলো না যে এতে মাঝিরা আনতে আনতে নষ্ট হলো, কোনো টেনশন নেই। হিরোইন কিনেছে কলকাতাতে, ঢাকায় বিক্রি করবে, কত টেনশন, কত টেনশন। তো কিছুই নেই, মাস গেলে 10,000, মাস গেলে 10,000। ব্যবসা এরকম হয়, ধর্ম কি পাগল? ব্যবসা হলো একটা দিয়ে একটা নিতে হয়। ব্যবসার নাম কি? একটা দিয়ে একটা নিতে হয়। সবজি তরি তরকারি কারণ বাজারে ঢাকাতে কিনেছে, আর এক জায়গাতে বিক্রি করবে, তো যে দামে কিনেছে সেই দামের চেয়ে একটু বেশি দামে বিক্রি করবে। খুব টেনশন, ঠিক হবে কিনা, হয় কিনা, কাঁচামাল সন্ধ্যা হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, কত টেনশন। তার নাম ব্যবসা। আর ব্যাংকে টাকা রেখে দিয়েছে, কোনো সমস্যা নেই, খালি 1 মাস পার হলে কি করবে, চেক লিখে দিবে 10,000, চলে আসছে। ব্যবসা এরকম ধর্ম পাগল হয়ে গেছে, সব সুদ। এদেশের মাটিতে কোনো বৈধ ব্যাংকিং ব্যবস্থা নেই। বাংলাদেশের মাটিতে নেই, ভুল হিসাব। বাংলাদেশের মাটিতে কোনো বৈধ ইন্স্যুরেন্স নেই, যেখানে মানুষ থেকে ওদের সাথে টাকা পয়সার বিনিয়োগ করতে পারে। ব্যবসা করেন, ব্যবসা করেন, সত্য কথা থাকে আর মিথ্যা কথা থাকে। ঘুষ লাগুক তবুও ব্যবসা করেন। ঘুষ যদি লাগে তো দান করে দিন, মিথ্যা কথা যদি লাগে তো দান করে দিন। ব্যবসা করেন, ওতে রিস্ক আছে, ওটাই জায়েজ। ওতে সত্য মিথ্যা আছে, তবুও জায়েজ। এই নিরাপদ বসে থাকা ব্যবসা করিয়েন না। বলছে আব্দুর রাজ্জাক কি করি, আমি তো রিটায়ার্ড মানুষ, 20 লক্ষ টাকা পেয়েছি, কাউকে যদি ব্যবসা করতে দিই তো পরের দিন বলবে এখন আর 15 লাখ টাকা আছে, 5 লাখ, তবু ওইটাই করতে হবে। আর রেবা সাবুনা জুজান আইসা রহায়ন করা জুলুম্মাহু, সুদের পাপের 17টি ভাগ আছে, তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন, কোনো পাপের ভাষা এরকম নয়, কোনো পাপের ভাষাই নাই এরকম। এরকম কোনো পাপই নাই দুনিয়াতে যে ভাবে উল্লেখ করেছেন আল্লাহর নবী, যে মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষাটাই কেমন, যে পাপ সবাই করছে, সবাই নির্দ্বিধায়, প্রায় মানুষ নির্দ্বিধায় সুদ খাচ্ছে, লেনদেন করছে। তো বলছিলাম নেশাদার দ্রব্য, মহান আল্লাহ বলেন নিশ্চয় জুয়া খেলায় অংশগ্রহণ করা, নেশাদার দ্রব্য পান করা, ছবি মূর্তিকে ভালোবাসা, লটারি ক্রয় করা শয়তানের কাজ, মহাপাপ, তোমরা বেঁচে থাকো। 20 টাকা দিয়ে লটারি কিনেছে, একটা সাইকেল নেবে সেই জন্য, 40 লাখ টাকা নেবে সেই জন্য। যারা একদিন লটারি কিনেছে তাকে মরা পর্যন্ত তওবা করতে হবে, মরা পর্যন্ত। এরপরেও ক্ষমা হবে কিনা তাকে দুশ্চিন্তায় থাকতে হবে। তার নাম লটারি কিনা। লটারি কিনা মহাপাপ। জেনা যেমন মহাপাপ, ওটাও তেমন মহাপাপ। 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে লটারি কিনছে, 40 লক্ষ টাকা পাবে সেই জন্য। সবার টাকা মেরে দিয়ে একজনে নিবে, আর যারা উঠিয়েছে তারা মেরে খাবে। মাইকিং করে বেড়াচ্ছে 3 মাস যাবত। জুয়া খেলা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। কম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না।
মান্নান খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। মদমিনুল খামর নিয়মিত বিড়ি তামাক নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। চারটে কথা পরস্পর বললেন আল্লাহ নবী। তার 2 নম্বরে বললেন জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটা হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটা হলো জুয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, জুয়া খেলাকে হারাম করেছেন, আর ডুবি, তবলা, হারমোনিয়াম, দোতারা, সেতারা, ঢোল, ঢাক, যত বাদ্যযন্ত্রের ব্যবস্থা আছে সবকে হারাম করেছেন চিরদিনের জন্য। আল্লাহ বলছেন হারাম, নবী বলছেন এই কথা। তোমাকে কতদিন বলেছে এই ছেলে তোমার মোবাইলে এখনো মেয়ে নাচে, গান বাজনা আছে, এখানে যতজন ছেলে আছো তওবা কর, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আর কোনোদিন আমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচবে না, আমার মোবাইলে আর কোনোদিন গান বাজবে না। প্রতিজ্ঞা করো অন্তরে। কোনোদিন যদি হাত চলে যায় গান বাজনার দিকে, তে লাফ দিয়ে উঠে মাটির উপরে পা মেরে বলবে যে তোর মুখে লাথি মারি শয়তান, আমি যে সেদিন শাহনগরে না করেছি তুই আবার আমার অন্তরে জাগাচ্ছিস কেন? ও কিন্তু শয়তান। যেমনই তুমি বলেছে যে আর কোনোদিন করবো না, তেমনই এখন শয়তান বলছে আজ করো, আর আজকের মতো করো, আর করো না, আজকের মতো করো, আর করো না। যে আদম আলাইহিস সালামকে ভুলিয়ে দিলে যে ও মানে লেগে গেছে তোমার পিছনে। শয়তানের কাজ কিন্তু ইহুদিদের কাছে নেই। ইহুদিরাকে যদি বলে হারাম খাও তো তার লাভ কি আছে? ওরা তো জাহান্নামে যাবে, তো শয়তান ওখানে কি করবে? খ্রিস্টানেরা তো জাহান্নামে যাবে, তো শয়তান ওখানে কি করবে? যারা হিন্দু তারা তো জাহান্নামে যাবে, তো শয়তান ওখানে কি করবে? আজিল হক কলেজের মেয়েরা, ছেলে মেয়ে একসাথে বসে আছে, যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে, তো শয়তান ওখানে লজ্জা পাচ্ছে যে আমি আর কি করি, আপনারা থাকেন আমি যাই। তো শয়তানের কাজ কোথায়? যে বলেছে আর কোনোদিন বিড়ি খাবো না, তখন শয়তান বলছে এবার তোকে দেখে ছেড়ে দেবো। ওর ওয়াদা হয়ে আছে আল্লাহর সাথে, ও চুক্তি করেছে, বাজি ধরেছে আল্লাহর সামনে। আল্লাহ যখন বললেন এই ইবলিস আদমকে সিজদা করলি না কেন, তখন ইবলিস বলছে আরে আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি, ও নিম্নমুখী, আমি ঊর্ধ্বমুখী, আমি তাকে বের হ, বের হ এখান থেকে, বের হ। তার নাম রাজিম, রাজিম মানে বের হ, সর এখান থেকে, পিটিয়ে তোকে বের করে দেবে এখান থেকে। তখন শয়তান বলছে আচ্ছা ঠিক আছে বের হয়ে গেলাম, ঠিক আছে বের হয়ে গেলাম, তবে আমার একটা কথা। কি কথা? কিয়ামত পর্যন্ত আমার জীবন দিতে হবে, আমি বেঁচে থাকতে চাই। ঠিক আছে দিলাম। আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে সেটা আমার ব্যাপার, এই সুযোগ আমাকে দিতে হবে। ঠিক আছে দিলাম, নেন এবার নেও তুমি। তারপরে আল্লাহ বলছেন তবে যারা আমার খাস বান্দা তাদেরকে তুই পারবি না, এই কথাটা বলেছেন। কিন্তু ও যে যা দাবি রেখেছে তা আল্লাহ বলেছেন ঠিক আছে, ঠিক আছে। যেমনই তুমি বলেছো আর কোনোদিন আমি বিড়ি খাবো না, তেমনই শয়তান তোমার পিছনে লেগেছে। দেখি তুমি পারো না শয়তান পারে, তুমি পারো না শয়তান পারে। যখনই তুমি আর একবার খেয়ে ফেলবে তখন বলে এবার আচ্ছা ঠিক আছে এখন থাকেন আমি গেলাম। অজু করে ফজরের টাইমে যদি আপনি অজু করে সালাত আদায় করতে যান, তখনও খালি অপমান হয় আর গায়ে মাথার ধুলা টুলা মারে আর পালাই, মারে আর পালাই। চিজিরে কত চেষ্টা করলাম, ওকে বললাম যে শুয়ে থাক শুয়ে থাক শুয়ে থাক, তবু জোর করে উঠে গেল, উঠে চলেই গেল মসজিদের দিকে। তখন তার খুব মন খারাপ, তার তো আর কোনো কাজ নাই, কাজ তো এইটাই। বুঝতে পারছেন না মনে হয়? আল্লাহ বলছেন যে শয়তান তোমার স্পষ্ট শত্রু, খোলাখুলি শত্রু। শয়তানের কাজ কি? লক্ষ লক্ষ কোটি কোটি শয়তান আছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে শয়তান সব চলে এসেছে বীরকুষ্টিয়া মাদ্রাসায়। ওর ছেলেরাকে ফজরের টাইমে যদি কোরআন মাজিদ না পড়াতে পারে তাহলে শয়তান বলবে একটা কাজ করেছে। ওরা যে খালি ফজরের উপরে কোরআন পড়ে যে, আর ওই ছেলেগুলো তো যারা গান বাজনা খেলে দেখে, ওরা রাত 3টায় ঘুমিয়েছে, ও কি ফজরের সালাত আদায় করবে না? শয়তান বলছে তাহলে এখানে আমার কোনো কাজ নেই।
আবার শয়তান বলে যে তুমি যে মেয়ের সাথে এভাবে বসে গল্প করছো, তা আমি বিপদে পড়তে রাজি নই, তোমরা থাকো, আমি গেলাম এখান থেকে। ও জানে যে আমি জাহান্নামে যাবো, কিন্তু এদের সাথে থাকতে রাজি নয়, এদের সাথে থাকতে রাজি নয়। জুয়া খেলা, এইখানে যেটা চিরদিন বলে থাকে আপনাদেরকে, সেটা হলো এই যে আল্লাহ রাসূল বলছেন মান কালা তাল উকা মিরকা, আসো আমি তোমার সাথে জুয়া খেলবো, ফালিয়াতা সাদ্দাক, সেজন্য জরিমানা দেয়। এই পর্যন্ত হাদিসের শব্দ। সেজন্য জরিমানা দেয়। কি জরিমানা দিবে? কসমের জরিমানা হচ্ছে 10 জন মিসকিনকে খেতে দেওয়া। স্বাভাবিক জরিমানা হচ্ছে 10 জন মিসকিনকে খেতে দেওয়া। আর একজন মিসকিনের খাদ্য হলো 1.25 কেজি, অর্ধ সা, 1 সা সমান হলো 2.5 কেজি। তাহলে একজন ফকিরকে এক সন্ধ্যা খেতে দিতে হবে, তো সেটা হলো 1.25 কেজি। তাহলে 10 জন ফকিরকে জরিমানা দিতে হবে 10 কেজি, মানে 12.5 কেজি চাউল দিতে হবে। একবার কেউ যদি বলে যে আসো জুয়া খেলি, তাহলে তাকে ফকিরকে 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে। খেলেইনি, খালি বলেছে। আর কোনো মহিলা যদি নগ্ন পোশাক পরে সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা কয়েকবার বলেছে। যার জন্য মহিলাদের সাজগোজ করতে পারে, কিন্তু বাইরে যেতে পাবে না, কারোর সামনে প্রকাশ করতে পাবে না। বাড়ির পরিবার, স্বামী বাড়ির পরিবার ছাড়া এভাবে সাজগোজ করে কোথাও বের হতে পাবে না। আর কপালে টিপ দেওয়া হিন্দুদের কাজ, কাজে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না, চিরদিনের জন্য হারাম। নখের নেইল পালিশ দিতে পাবে না, ওটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। মহিলার নখে নেইল পালিশ দিতে পাবে না, মেহেদি দিবে। হাতের নখে তো মেহেদি দিবেই, পায়ের নখেও দিতে হবে, দিতে বাধ্য, দিতেই হবে। পুরুষেরা নখে মেহেদি দিতে পাবে না, এটা আবার পুরুষের জন্য হারাম। নবীগণের বৈশিষ্ট্য 10টি, সব নবীর বৈশিষ্ট্য 10টি, নবীগণের বৈশিষ্ট্য 10টি। 1, দাড়ি ছেড়ে দিতে হবে, কাটাও যাবে না, ছাঁটাও যাবে না। চেয়ারম্যান সাহেব কয়েক বছর থেকে বলছেন ভাই ছেড়ে দেবো, হজ করতে যাবো, তখন ছেড়ে দেবো। তো মাথায় লিখতে আগে দাড়ি আগে ছিল, মাথায় লিখতে শিকার হয়ে গেল। চেয়ারম্যান হিসেবে আপনাদের ভালো মানুষ, আমি সেটা আঁচ করতে পারি। অনেক দিন থেকে তাকে দায়িত্ব পালন করতে দেখি, অনেক দিন থেকে। বলতে গেলে আমার যতদিন থেকে যাতায়াত এসব এলাকায়, ততদিন থেকে তাকে দায়িত্ব পালন করতে দেখছি। একবার 19-20 এলেও তার দায়িত্বের অভাব দেখিনি। তো খায়ের, হয়তো বা জনগণ তাকে ভালোবাসে, বা জনগণের সুবিধা অসুবিধায় থাকেন। তো বাকি কেউ যেটা ঘাটতি মনে করে এখন বয়স হয়েছে, সেটা আর না থাকাই ভালো। নিজেই বলছেন আমরা তাড়াতাড়ি চাচ্ছি, তাড়াতাড়ি হয় ভালো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এটা হলো নবীগণের বৈশিষ্ট্য। দাড়ি চাঁচাও হারাম, ছোট করাও হারাম, কেটে ফেলাও হারাম। দাড়ি চাঁচলে মহিলার সাদৃশ্য হয়, তখন পুরুষত্ব কমে গেল। দাড়ি থাকলে পুরুষত্ব বাড়বে, স্ত্রী মিলনের ক্ষমতা বাড়বে। দাড়ি চাঁচলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। বউ তো বুঝে না, বোকা মহিলা। সুবিধা কোথায় আছে তার ও তো জানে না, ও মনে করছে দাড়ি মনে হয় ভালো নয়। দাড়ি কাটলে তো আরো যখন মুখের পাশে যাবে তখন খচখচ লাগবে, খারাপ লাগবে। আর দাড়ি বড় থাকলে এটা বুঝতে পারবে না, ও মহিলা বুঝতে পারে না। মোচ চাঁচা যাবে না, মোচ রাখতে হবে, এটা পুরুষের পরিচয়। কেটে ফেলতে হবে। এখানে এসেছে কাটা, আর এখানে এসে ছাড়া। মোচ চাঁচা যাবে না, চাঁচার কথা আবার আসছে একটু পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসুল আজফার, নখ কেটে ফেলতে হবে। কারো হাতে নখ থাকতে পাবে না, থাকবে না। এটা নবীগণের বৈশিষ্ট্য, সকল নবীর বৈশিষ্ট্য। আদম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আপনার সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলা। কোনো মহিলা পুরুষ নখ রাখতে পাবে না। এই মেয়ে, তোমার নখ বড়, হয়তো ঢং করে নখ রেখেছ, নেইল পালিশ দিয়ে রেখেছ, এই তোমার শরম হয় না কেন? এই মেয়ে,
তোমার শরম হয় না কেন? আজকে তুমি নখ কেটে শুইবা, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। তুমি সাদ করে আব্দুর রাজাক সাহেবের বক্তব্য শুনতে এসেছ, বক্তব্যের সাথে মুনাফিকি করো না, নখটা কেটে শুইবা, তাহলে মুসলমানের মেয়ে এটা তোমার প্রমাণ হবে। তুমি নবীগণের বৈশিষ্ট্য মানো, নখ কেটে ফেলবা। নখ বড় কেন? দেখো তো কত বড় নখ, তুমি নিজে দেখো তো কত বড় নখ রেখেছো। এরকম কেন রং তোমার? এ কোন স্বভাব? এ কোন স্বভাব? এই ঘৃণিত স্বভাব কেন? নখ পুরুষ নারী কেউ কাটতে পাবে, রাখতে পাবে না, সবকে কেটে ফেলতে হবে। ওর নাথ ফুলে বেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম, এর কোনো সময় নেই, উঠিয়ে ফেলতে হবে। যেভাবে সহজ সম্ভব হবে তবে উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম। হালাকুল আনাত, নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান 40 দিন। ব্লেড হোক, যেভাবে সহজ, তবে ঊর্ধ্বে টান 40 দিন। পুরুষ নারী একই হুকুম। সব নবীর বৈশিষ্ট্য এটা, নবীগণের বৈশিষ্ট্য এটা, আদমের ছিল বৈশিষ্ট্য এটা, ইব্রাহিম আলাইহিস সালামের ছিল বৈশিষ্ট্য এটা, নূহ আলাইহিস সালামের ছিল বৈশিষ্ট্য এটা, ইদ্রিস আলাইহিস সালামের ছিল বৈশিষ্ট্য এটা, ঈসা মুসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য এটা ছিল, দাউদ সুলাইমানের বৈশিষ্ট্য, পৃথিবীর সকল নবীর ছিল এটা বৈশিষ্ট্য। 40 দিনের আগে আগে এই লুম পরিষ্কার করতে হবে। নারী পুরুষ একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা, খেলতামাশা, বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মাহ আকওয়াম, অবশ্যই আমার উম্মতে এমন মানুষ আসবে, মানে এখন এমন মানুষ আসবে, মানে এখন ইস্তাহিলুনা হেরা, যারা জেনাকে হালাল মনে করবে, জেনা কোনো পাপের কাজ নয়। ওয়াল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে পুরুষ মানুষ, তাদের জন্য হারাম নয়। তারা মখমল চাদর ব্যবহার করবে বিছানায়, আর সিল্কের কাপড়ের পাঞ্জাবি জামা গায়ে দিবে। অল খামরা, মদকে হালাল মনে করবে। অল মাজেফ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। খেলতামাশা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আমার উম্মত। এমন দিন চলে আসবে, সেদিন এখন হেডমাস্টারের হেডমাস্টারই চলে না বাদ্যযন্ত্র ছাড়া। নিয়মিত বাদ্যযন্ত্র, গান বাজনার ঘন্টা আছে, ঘন্টা। আর বগুড়া মাঝিরে বিবলক ড্যামাজানি হাই স্কুলে সব জায়গাতেই মাস্টারকে নিয়মিত গান শেখাতে হয়, নিয়মিত তাকে অনুষ্ঠান করা লাগে। অনুষ্ঠান সবাই মিলে, শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সবাই মিলে অনুষ্ঠান করে। কত তাদের অনুষ্ঠানের প্রস্তুতি। এই তো সেই দিনের প্রস্তুতি চলে গেল, আবার আসছে কালকে, আবার 26শে মার্চ আসছে। ধর্মের সাথে কারচুপি করে, ধর্মের সাথে অন্যায় করে, অপব্যবহার করে ধর্মকে পরকালের সফলতার কোনো সুযোগ আসতে পারে না। সব হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা ছাড়া কেউ চলাচল করতে পাবে না। আমি নিজেই বেশিক্ষণ কথা বলবো এই প্রস্তুতি আমার ভিতরে নেই। আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ অত আমার কাছে বিদ্যাও নেই যে আমি ঘন্টার ঘন্টা বলতে থাকবো, ভোর পর্যন্ত, সকাল পর্যন্ত মানুষ বেখেয়াল চেয়ে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুন্না ফি হাযিল উম্মাহ খাসফুন, অবশ্য হবে এই উম্মতের উপরে ভূমিকম্প। অমাসখুন, অবশ্যই হবে এই উম্মতের আকার আকৃতি পরিবর্তন। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর। অকাজফুন, এই উম্মতের উপরে সর্ব ধরনের বালা বিপদ মুসিবত নেমে আসবে। করোনা ভাইরাস তার একটি বালা মুসিবত। অজান্তে মানুষ বেকায়দায় পড়ে গেছে। কলেজ বিশ্ববিদ্যালয় সব ছুটি দিয়ে দিচ্ছে, আমভাবে ঘোষণা দিয়ে দিচ্ছে সবকে ছুটি দিয়ে দিতে হবে। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে। এক, কাজফুন, ওপর থেকে বিপদ নেমে আসবে। কাজফুন মানে পাথর ছুঁড়ে মারা।
সর্ব ধরনের বিপদের নাম কাজফোন, মসজিদে মারামারি তার নাম বিপদ, মাদ্রাসাতে মারামারি তার নাম বিপদ, রাস্তাঘাটে কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি তার নাম বিপদ। সবচেয়ে উচ্চ শিক্ষিত মানুষ জ্ঞানীগুণী দেশ যারা পালন করে, লালন পালন করে, তাদের ভিতরে মারামারি, মানে আর শান্তি বলে কোনো জিনিস নাই। যেখানে সেখানে মারামারি চলে আসবে। জমির দাম 10 লক্ষ, রেজিস্ট্রি খরচ 8 লক্ষ, তার নাম সমস্যা। করোনা ভাইরাস তার নাম সমস্যা। অবাক কথা, 300-350 টাকা কেজি পেঁয়াজ তার নাম বিপদ। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। এক, এই যা সারেবুল খুমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, বিশাল টিভি, ল্যাংটা মেয়ে ইন্ডিয়ার নাচছে, মাথায় টুপি আছে। আমি বলিনি, আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন 3টি পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। 1, নেশাদার দ্রব্য পান করবে এই কারণে। 2, মেয়েরা নাচবে এই কারণে। 3, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এই কারণে। সব দোকানে বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে। এটা ছিল হিন্দুদের কাজ। আল্লাহ নবী বলছেন, ইন্না আতাখাউফু মিন উম্মতি, আমার উম্মতের উপরে আমার আশঙ্কা, আমি খুব ভয় করি। আমি মুহাম্মদ আমার উম্মতের উপরে আমি 3টি ভয় করি। 1, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। 1 হুজুরে বই টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছে, আর 1 হুজুর বলছে হাত তুলে দোয়া চলবে না। হুজুর হবে ভ্রান্ত, এটাই আমার ভয়। শাহনগর নয়, নগর মাদ্রাসার মাঠে এক বক্তা বলছে, আর আজকের কথা নয়, অনেকদিন আগের কথা। নগর মাদ্রাসা মাঠে এক বক্তা বলছে যে আব্দুল কাদের জেলানির মা ফকিরকে ভিক্ষা দিতে গেল, তখন ফকিরের মন পরিবর্তন হলো আব্দুল কাদেরের মাকে দেখে। তার সাথে সে অন্যায় করতে চায়, ফকির অন্যায় করতে চায়। তখন আব্দুল কাদের জেলানির পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল। তো তাহলে আব্দুল কাদেরের হত্যার হুকুম জন্মের আগে হয়ে গেল কেন? ওই লোক তো আর তার মার সাথে জেনা করেনি। আর জেনা যদি করে, আর ও যদি অবিবাহিত হয় ফকির, তাহলে তাকে 100 লাঠি পিটাতে হবে, হত্যা করা যাবে না। কিন্তু আব্দুল কাদের জেলানি যে পেট থেকে বের হয়ে ওকে হত্যা করে দিল যে, তো এখন বক্তা এটা বললো না যে পেট থেকে বের হয়ে যে হত্যা করে দিল, তো পেটের ভিতরে গেল কিভাবে? আর এখনো তো তার জন্মের সময় হয়নি, এটা কেউ বলে না। এটা বক্তব্য আহলে হাদিস মাদ্রাসার মাঠে চলে। সেদিন কি ঘটেছে সেটা আমি বলছি না। ডেমাজানি হাই স্কুল মাঠে মনে হয় 92 সালে ঘটেছিল এইটাই। চেয়ারম্যান সাহেব ছিলেন সেদিন। ভদ্রলোকেরা এইভাবে টেবিল থাপড়ে বলেছিল দোয়া চলবে। সেদিন আমার কথা বলার মতো পরিবেশ ছিল না ডেমাজানি হাই স্কুল মাঠে। সেদিন চেয়ারম্যান সাহেবের ক্ষমতা ছিল অনেক। তারা টেবিলের উপরে আঘাত করে বলেছিল এইসব কথা। আমি আজও বলছি, পড়তে পারে এই সাহস আমার সামনে রাখে, এটা আমি মনে করি না, অহংকারও করিনি, গৌরবও করিনি। ফতোয়া দেওয়া তো বহু দূরের কথা, ফতোয়া দেওয়া তো বহু দূরের কথা। হাদিস দেখে পড়তে পারে এই সাহস আছে, এটা আমি মনে করি না। খালি খুলে পড়বে, অনুবাদ করবে। বলেন তো, আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একটা হাদিস সুন্দর করে পড়বে, অনুবাদ করবে, যেখানে জের জবর নেই। আর আরেকজন লাফালাফি করছে, আমার অনেক দিনের ছাত্র ইয়েতে জান্নাতপুরে, গোবিন্দগঞ্জ গাইবান্ধায়, পড়তেই শিখেনি, খালি লাফালাফি করছে। চাঁপানেগঞ্জের ভাষাতে জোরজার মল্লুকতার, জোরজার মল্লুকতার। আমি এই কথা বলে আপনাকে খাটো করতে চাইনি জনাব, আপনি সম্মানী হয়ে যান। আমি আপনাকে সম্মানী হতেই বলছি, এসব কাজ বাদ দেন, যেটা সঠিক সেটা করেন। হাত তুলে দোয়া করার 42টা সহিহ হাদিস আছে। কতটি? 42টা। 36টা খালি বুখারী মুসলিমে আছে। 16টা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করা, বই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। দোয়ার বইটাই বের হয়ে গেল প্রায় 15-20 বছর। আমি তো হাত তুলে দোয়া করতে বলছি, হাত তুলে দোয়া করেন।
রাসূলের পদ্ধতিতে করেন, এইরকম ভাবে কেন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমার উম্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুয়োর, বানর। তিন, সর্ব ধরনের বিপদ নেমে আসবে। পাপ তিনটি। এক, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে। তিন, যখন বাদ্যযন্ত্র গান বাজনা প্রকাশ পাবে তখন এগুলি ঘটবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবানা নাসু মিন উম্মতি ওয়া ইসমুনা বিগাইরি ইসমিহা, অচিরে আমার উম্মত মদ খাবে, নাম দিব অন্য। এই বাক্যের পরের বাক্য বলা হচ্ছে ওয়া ইউসাফ আলা রুসিম বিল মাজবুল মুগান্নিয়াত, নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে ও বাদ্যযন্ত্র দিয়ে। এইটা হলো কথা আজকের আলোচনার। হাদিস বুখারী মুসলিম। নেতাদের সম্মান করা হবে কি দিয়ে? গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনে বড় ভয় তিনটি। এক, ভ্রান্ত হুজুর। দুই, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা কাদের বাড়িতে হতো? হিন্দুদের বাড়িতে। বিবাহ যখন লাগতো তখন তাদের কাছে দেখা যেত কত কি, কত ব্যান্ড বাজনা, কত ডুবি, কত তবলা, কত হারমোনিয়াম সব। আর মুসলমানের ছেলেরা খালি দৌড়িয়ে যাচ্ছে তাদের ওই গান বাজনা শুনতে। দেখতে মনে পড়ে না? সেগুলো এখন চলে এসেছে মুসলমানের বাড়িতে। এই কথা আল্লাহর নবীও বলছেন, আমার বড় ভয় আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তিন, আমার উম্মত মূর্তি পূজা করবে, এইটা আমার ভয়। ছবি মূর্তি আমাদের সম্মানের পাত্র হয়ে যাবে। অনেকের বাড়িতে কাঁকড়া আছে, আপনার বাড়িতে আছে। এই মেয়ে, তোমার আম্মা কাঁকড়া রাখেনি? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এদিকে শুনেন। গল্প করছেন কেন? শরম করেন না একটু? আপনাকে আমি গল্প করতে নিষেধ করলাম, মুখ বন্ধ করেন। আপনার বাড়িতে শোকেজে কাঁকড়া আছে না? আছে কেন? কেন আছে? বাচ্চার জন্য আপনি পুতুল কিনেছেন কেন? বাচ্চার জন্য আপনি যদি কিনেন তাহলে কাপড়ের বানানো পুতুল কিনেন, কাপড় দিয়ে বানানো। প্লাস্টিকের বানানো এটা মূর্তি, পুতুল কিনলেন কেন আপনি? আজকে বাড়িতে শোকেজে যত কাঁকড়া পুতুল আছে সবকে আগুন দিয়ে জ্বালিয়ে ভেঙে ঘুমাবেন, তাহলে মুসলমান হয়ে ঘুমাতে পারবেন। নইলে বক্তব্যের সাথে মুনাফিকি করা হবে। আপনি মুনাফিক। এই মেয়ে, তোমার মা মুনাফিক। তোমার মা এমনি বক্তব্য শুনতে এসেছে, মানে না কোনো কথা। নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। এইটুকু বলার পরে তারপরে আল্লাহ রাসূল যেটা বলছেন সেটা বিপজ্জনক। একসুফু বিহিমুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াজাল মিনহুমুল কিরদাত ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবেন শুয়োর, এদের করে দিবেন বানর। আল্লাহ এদের করে দিবেন শূকর, এদের করে দিবেন বানর। এরা হয়ে যাবে শুয়োর, এরা হয়ে যাবে বানর। এরা হয়ে যাবে শুয়োর, এরা হয়ে যাবে বানর। হাদিস বুখারী মুসলিম। গান বাজনা আর নেতাদেরকে নায়ক গায়িকা দিয়ে সম্মান করা, স্কুলের ছাত্রীদের নেতাকে সম্মান করানো। তারপরে মেয়ের বাপও খুব খুশি, আমার মেয়ে অমুক এমপি মন্ত্রী অমুক কে দিয়েছে, মালা দিয়েছে গান গেয়ে। আমার মেয়ে এটা, বাপ জাহান্নামে চলে গেছে। তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। কিভাবে বললেন আব্দুর রাজ্জাক সাহেবের কথা? আল্লাহ রাসূল বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মধুমেলুল খামরা, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে যাবে না। দুই, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তিন, দায়ুস, যার বাড়িতে বেহায়েই আছে। এই ছেলে, এই মেয়েটা যে গান গেয়ে ওর গায়ে গলায় মালা দিল, তে বেহায়া মেয়ে নয়? তাহলে এর বাপ জান্নাতে যাবে কি করে? তা আল্লাহ রাসূল বলছেন না, এটা না করে দিয়েছেন আল্লাহ রাসূল। আমরা তো অনুবাদক, এই কথা তো বহুদিন থেকে বলে আসছি। কথা তো আপনাকে মানতে হবে, না মানলে তো কিছু করার নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না নাসুন আলা তুমিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন,
আমার উম্মাত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, মদ নিয়ে, গায়িকা নিয়ে। আমার উম্মাত রাত কাটাবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, বাদ্যযন্ত্র, গায়িকা নিয়ে। ফায়াসবাহু, ওরা যখন সকল করবে, এখনো কিরদাতা খানাজির, তারা হয়ে যাবে সুর, তারা হয়ে যাবে বানর। দেখেন, আগের বাক্য এরকম, পরের বাক্য এরকম। আমি অনুবাদক, এই কথা তিনি 1450 বছর পূর্বে এইভাবে বলেছেন। হাদিস বুখারী মুসলিম। 1450 বছর পূর্বে তিনি এভাবে বলেছেন, তারা হয়ে যাবে শুকর, তারা হয়ে যাবে বানর। এইখানে একটা জরুরি কথা বলে রাখি, আব্দুর রাজাক সাহেব, ওরা গরু ছাগল হবে না কেন, ওরা সাপ ব্যাং হবে না কেন, আল্লাহ রাসূল কেন বললেন ওরা হয়ে যাবে শুকর, ওরা হয়ে যাবে বানর? মনে রাখবেন, পৃথিবীতে একটাই প্রাণী আছে বিবেচনাহীন চলে, বিবেচনাহীন খায়। সেটা কি বলেন তো? সেটা শুকর। গরুও বিবেচনা ছাড়া খায় না। এখানে গরুর গোবর আছে, ওখানে ঘাস উঁচু হয়েছে, ও ঘাস খাবে না গরু। এখানে গরু জবাই করেছেন, একটা গন্ধ আছে, গরুকে টেনে ওখানে নিয়ে যেতে পারবেন না। তার মানে গরুরও বিবেচনা আছে। চলাতে খাওয়াতে বিবেচনা ছাড়া একটা প্রাণী আছে, বলেন সেটা কি? শুকর, সুর। মানুষ যেদিন খাবে চলবে বিবেচনা ছাড়া, সেদিন মানুষ হয়ে যাবে শুকর, হয়ে যাবে সুর। পৃথিবীতে একটাই প্রাণী আছে ও অনুকরণ করতে পারে, মানুষের অনুকরণ করতে পারে। অবাক, আর কোনো প্রাণী পারে না। প্রাণী অনুকরণ করতে পারে, সেটা হলো বানর। যেদিন মানুষ মুসলমান অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের, মুসলমানের অফিস আদালত চলে ইহুদি খ্রিস্টানের নীতিতে, কোর্ট চলে ইহুদি খ্রিস্টানের নীতিতে, স্কুল কলেজ চলে ইহুদি খ্রিস্টানের নীতিতে, ছেলে মেয়ে গড়ে উঠছে ইহুদি খ্রিস্টানের নীতিতে। এই ছেলে, তোমার মাথাতে চুল এখানে আছে আর নিচ চতুর্দিক খাটা আছে, এরকম ছাতা করে চুল রেখেছে, এটা কার দেখে? তোমার বাপ এভাবে করেছিল, তোমার মা এভাবে করে, তোমার 14 গোষ্ঠী করে, তোমার বংশ করে, তুমি এরকম করেছো কেন? এক খেলোয়াড় করে সেজন্য করেছো। ওরা তো ইহুদি, ওরা খ্রিস্টান। তোমার মাথায় চুল কেন? এই চুল কাটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই চুল, ওইভাবে চুল কাটা হারাম যার চুল অর্ধেক থাকে, অর্ধেক কেটে ফেলে। ছাতা চুল কাটা হারাম। এই বেটা, আগামীকাল সন্ধ্যা হয় না যেন মাথার চুল সব কেটে নিবা ছোট করে। এই যে আমার দিকে দেখো, সব সমান। ছাত্র জীবনে বলতাম, কে যদি চুল কাটা শিখে দিলে আমার মাথার চুল কাটা শিখতে পারে, আঁকা বাঁকা হোক, তাতে আসে যায় না। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ এভাবেই থাকলেই কি, আর আরো কিছু পড়লেই কি। এই চুল কাটা হারাম, এটা হলো ওদের অনুকরণ। ইংলিশ মিডিয়ামে স্কুল চালাবে, ক্লাস 5 পর্যন্ত পড়ে নাকি ইংলিশ শিখাবে, ওকে মাইকেল মধুসূদন দত্ত বানাবে 5 পাস করার পরে। কিছুই শিখেনি, 2-1টা বাক্য ইংরেজি শিখে টাকাটাই খালি বাসটা লুটে নিয়েছে। ও তো শিক্ষা আছে ম্যাট্রিকের পরে। ছেলের বয়স যখন 15-16 হবে, যখন ছেলে নিজে শ্রম দিয়ে পড়বে, দিন রাত যেদিন পরিশ্রম করবে, সেদিন শিখতে পারবে। একদিন আমি আমার নিজস্ব সামনাসামনি ঘটনা নকল করছি। ওই পঞ্চগড় গেছি, দিনাজপুর পঞ্চগড়, তো একটা ছেলে ম্যাট্রিক পাস ফেল করেছে ইংরেজিতে। তারপর ও বলছে যে আমি ত্যাগ করলাম হুজুর, ইংরেজিতে আমি ফেল করলাম, ইংরেজি শিখেই আমি পরীক্ষা দেব। এমন পড়া পড়লাম, আমি যার সাথে ইংরেজি বলা শুরু করি, তার চোখের পানি না আসা পর্যন্ত আমি তাকে ছাড়ি না। বলতে বলতে যখন ও একবার মুখ বন্ধ করে আর বলতে পারে না, তখন ছাড়ি। ও ইংরেজি ফেল করা ছেলে। তুমি তো ভালোই, তুমি তো শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক, দ্রন্দ্ব ডানপিটা আবুল কাসেম ফজলুল হকের মতো হয়ে গেলে। ফজলুল হকের ছেলের বাপ একদিন তার মাকে বলছে, এই তোমার ছেলে ঘন্টার ঘন্টা নদীতে সাঁতার কাটে, তোমার ছেলেকে কুমিরে খাবে। মায়ে বলছেন, কি কুলক্ষণে কথা বলেন, আমার ছেলে যদি বেঁচে থাকে এই দেশ থেকে কুমির তাড়াবে। কুমির মানে ইংরেজ, কুমির মানে ইংরেজ, আমার ছেলে ইংরেজকে তাড়াবে। একদিন দ্রন্দ্ব ডানপিট আবুল কাসেম ফজলুল হক
বইগুলি নিচে আর ছুঁড়ে মারছে, নিচ্ছে আর ছুঁড়ে মারছে। চট করে পিতা হাতটা ধরে নে বলছে, এভাবে বই ছুঁড়ে মারছো কেন? আব্বা এইসব বই দিয়ে কি হবে? কেন? এ বই আমার পড়া হয়ে গেছে। তোমার পড়া হয়ে গেছে? বলো তো দেখি 10-এর পাতায় কি আছে, 20-এর পাতায় কি আছে, 30-এর পাতায় কি আছে। ছেলে হুবাহু বলতে থাকলো। পিতা বললেন, হ্যাঁ তুমি একদিন মানুষের মতো মানুষ হবে। কলকাতায় এক বন্ধু বলল, দোস্ত বুঝতে পেরেছি তুমি অঙ্ক বুঝো না, সেই জন্য ইংরেজি নিয়ে পরীক্ষা দেবে, তাই না? আমি অঙ্ক বুঝি না মানে আমি ইংরেজি বাদ দিলাম, আমি অঙ্ক নিয়ে পরীক্ষা দেবো। সারা ঢাকা, কলকাতা, আসাম, উত্তরবঙ্গে সবচেয়ে বেশি নাম্বারে পাস করেছিল আবুল কাসেম ফজলুল হক দুরন্ত ডানপিটে। তার ইতিহাস তোমাদের পড়া লাগে না, তোমাদের ইতিহাস পড়া লাগে যে লিখেছে, যে লেখকই নয়। লেখক কেমন লিখেছে? ও লেখক একটা বানালছে কুকুর, তার সামনে দিয়েছে এখন বই, আর একটা বানালছে বিড়াল, তার সামনে একটা বই দিয়েছে, আর মধ্যে দিয়েছে আগরবাতি না মোমবাতি। এটা লেখক। এ যদি লেখক হয় তো পশুকে, এ যদি লেখক হয় তো পশুকে। বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত, আব্দুল্লাহ রহমার লিখা শিক্ষা নাম বনাম জাহেলিয়াত। 1 থেকে 10 পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে, আর কেউ লেখক নয়। তুমি পড়ে দেখো, বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে 10 পর্যন্ত সমস্ত লেখককে নাকচ করা হয়েছে। উপরগুলো আছে, তবে আপাতত এই পর্যন্ত করা আছে। লেখকই নয়, কলম ধরায় তার অপরাধ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেন, আমার উম্মত যেদিন বিজাতিদের অনুকরণ করবে সেদিন তারা হয়ে যাবে বানর, সেদিন তারা হয়ে যাবে শুকুর শোর। এই করোনা ভাইরাসকে নিয়ে এইভাবে মুসলমানকে খেপে যেতে হবে কেন? আমি এটা অবাক, বুঝতে পারি না। কেনই বা হজ উমরার সফর বাতিল হবে? কেন বা স্কুল বিশ্ববিদ্যালয় বন্ধ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দাওয়া ওয়ালা তেরা ওয়ালা হাম ওয়ালা গুলা। ইসলামে সংক্রামক ব্যাধি নামে কোনো ব্যাধি নেই। হাদিস বুখারী মুসলিম নাকচ করা হয়েছে। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার উটের চুলকানি হয়েছে, তো কোন উট থেকে এসেছে? তখন আল্লাহ রাসূল বললেন যে প্রথম যে উটটাকে চুলকানি হয়েছে সেটা কোথা থেকে আসলো? সেটা কার থেকে আসলো? লা আদাওয়া। ইসলাম ধর্মে কোনো সংক্রামক ব্যাধি বলে কোনো জিনিসই নেই। দুইওয়ালা তেয়ারা, অশুভ ফল বলে কোনো জিনিস নেই। কোন মহিলার মুখ দেখলাম সেই জন্য এই কাজ হলো না, এরকম অশুভ ফল বলে কোনো জিনিস নেই। ঘুরে গেলাম না চলে গেলাম, অশুভ ফল বলে কোনো জিনিস নেই। পেঁচা পাখি ডাক দিল, অশুভ ফল বলে কোনো জিনিস নেই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা শহীদ হবে। 2, পেট ব্যথায় মারা যায় যারা, শ্বাসকষ্টে মারা যায় যারা, তারা শহীদ হবে। 3, আগুনে জ্বলে মারা যায় যারা, তারা শহীদ হবে। 4, ডুবে মারা যায় যারা, তারা শহীদ হবে। 5, বাচ্চা প্রসবের সময় যেসব মহিলারা মারা যায় তারা শহীদ হবে। কলেরা একটা অসুখ, মহামারী, আগে ছিল এখনো আসতে পারে। যে এলাকায় ঢুকবে সে এলাকায় বেঁচে থাকার সংখ্যা কমে যাবে, আর মরে যাওয়ার সংখ্যা বেশি হয়ে যাবে। এটা হতে পারে, আগেও হতো, এখনো হতে পারে। তার মোকাবেলা মানুষে করবে, কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে এটা হতে পারে না। তবে মহামারী, কিছু মহামারী আছে যার ঔষধ মানুষ জানে না। সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তাজহারিল ফায়সাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসাফিহিমা তাউন লাউ যাও। যদি কোনো এলাকায়, কোনো দেশে জেনা বেড়ে যায়, জেনা, তাহলে 2 ধরনের অসুখ হবে যার চিকিৎসা হবে না। তার একটা হলো কলেরা, মহামারী, আর একটা হলো এমন রোগ হবে যেটা বংশে কোনোদিন ছিল না। ওর বাপের হয়নি, ওর দাদার হয়নি, ওর পরদাদার হয়নি, ওর লাকার দাদার হয়নি, ওর সাকার দাদার হয়নি। 500 বছর আগে যে তার বাপ ছিল তার হয়নি এই অসুখ, কিন্তু তার হয়ে গেছে কেন? জেনার কারণে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তখন এই রোগের আর চিকিৎসা নেই। এই রোগে কলেরা হলে তখন চিকিৎসা নেই। এই যে কলেরা হতে পারে,
তবে সারা পৃথিবী জুড়ে এভাবে হবে তা নয়, এটা গুজব, সারা পৃথিবী গুজব, কোনো এলাকায় হতে পারে, কোনো দেশে হতে পারে। আর যখন এটা হবে মহামারী হিসাবে, তখন বেঁচে থাকার সংখ্যা কমে যাবে, মরে যাওয়ার সংখ্যা বেশি হবে। স্বাভাবিক, এটাই দেখা গেছে। যারা মুরব্বী আছে, কলেরা হয়েছে গ্রামে, জিজ্ঞাসা করে দেখে, 19-20 হতেও পারে। তবে এসব কারণে যদি এই মহামারী বের হয়, করোনা ভাইরাস বের হয়, তাহলে তার মোকাবেলা করার একটা পথ আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেটা কি? দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুজামে ওয়াল জুনুনে ওয়া মিন সাইল আসকামে। আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাচ্ছি ধবল রোগ হতে, কুষ্ঠ রোগ হতে, পাগল হয়ে যাওয়ার রোগ হতে, আর সর্ব ধরনের বিপজ্জনক খারাপ অসুখ বিসুখ রোগ হতে। শেষের বাক্যটা সব রোগকে ঘেরা আছে। এই বাক্যটা বলতে হবে, সকাল সন্ধ্যা বলতে হবে, বলতে থাকতে হবে, সালাম ফিরার পূর্বে বলতে হবে। দুয়ার বইটাতে দেখিয়ে আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুজামে ওয়াল জুনুনে ওয়া মিন সাইল আসকামে। আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি ধবল রোগ হতে, কুষ্ঠ রোগ হতে, পাগল হয়ে যাওয়ার রোগ হতে, সর্ব ধরনের খারাপ রোগ হতে। দোয়া মুখস্থ করতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে, বড় নয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুজামে ওয়াল জুনুনে ওয়া মিন সাইল আসকামে। এই দোয়ার বইটাতে দেওয়া আছে। আজকে দোয়ার বই আছে কিনা আমি জানি না, বাড়িতে আছে, দেখে নিন। বাংলা মেসকাত খণ্ডে আছে, দেখে নিন। এই দোয়া ব্যবহার করেন। এই দোয়া মোকাবেলার জন্য ব্যবহার করা যেতে পারে। মোকাবেলা শব্দই চলবে না, বেঁচে থাকার জন্য মোকাবেলা শব্দ চলবে না। কি বলতে হবে? এই অসুখ বিসুখ থেকে বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার আশায় এই দোয়া পড়া যাবে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লা তাবুল কায়নাত, যেসব মাধ্যম রয়েছে গান বাজনার, তাদের তোমরা বিক্রয় করো না। যাত্রা, থিয়েটার, গান বাজনা, মেয়েদেরকে ডেকে নিয়ে এসে সার্কাস, এসব মাধ্যম তোমরা বিক্রয় করো না। পৃথিবীর মানুষ, সিনেমা চলছে না বন্ধ? চলছে, সব বন্ধ, কাল থেকে বন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ যত নাচ গান বাদ্যযন্ত্রের মাধ্যম রয়েছে তা বিক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, তোমরা এর মাধ্যম ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, পৃথিবীর মানুষ তোমরা মেয়েদেরকে, ছেলেদেরকে গান বাজনা বাদ্যযন্ত্রের পথ মাধ্যম শিখিয়ে দিও না। অসামানুহুন্না হারাম, তাদের মূল্য চিরদিনের জন্য হারাম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দেখেন কিভাবে চলবেন, কিভাবে বাঁচবেন। এই ছেলে, থামো, আমরা শেষের দিকে চলে এসেছি, একবারে শেষে। আজকাল আলোচনা তো লম্বা নয়, অত বিরক্তবোধ তুমি আমাকে দেখাচ্ছ কেন? কোনো ছেলে পাশ থেকে যেন উঠতে না পারে। আর আমি তো তাফসীর করতে আসিনি যে আপনি বাদাম খাবেন আর ঘুরবেন, আর এখন গিয়ে দোকানে দাঁড়াতে পাবেন না। সম্মানিত ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাইবা বিনারদেশির ফাকাদ আদখালাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এইসব খেলায় অংশগ্রহণ করে, সে তার হাতকে শোরের শুকুরের রক্তের ভিতরে ডুবিয়ে দিল। পৃথিবীতে যত খেলা বের হবে কিয়ামত পর্যন্ত, যেই খেলা চলবে বসে বসে, যেখানে কোনো শরীর চর্চা নেই, বোঝা গেল না?
শুধু বসে বসে চলে। পৃথিবীতে যত খেলা আছে আর যত প্রকাশ পাবে এমন বাক্য আল্লাহর নবী বলেছেন যেগুলো বসে বসে চলে। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, পৃথিবীতে আরো যত খেলা জন্ম নিয়েছে নিবে, বসে বসে চলে, যেখানে শরীর চর্চা নেই সেটা হারাম। সেই খেলায় যদি অংশগ্রহণ করে সে তার হাতকে শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। এই ছেলে, আজ থেকে তোমাদের সকাল হয় না যেন ক্যারাম বোর্ড ভাঙতে দেরি হয় না যেন, বাড়িতে গিয়ে আগে ভেঙে ফেলবা, তারপরে ঘুমাবা। মুনাফিকি করো না আমার বক্তব্যের সাথে। সকাল পর্যন্ত যেন তোমার ক্যারাম বোর্ড না থাকে। লুডুর যত তোমার এই গুলিগুলো আছে, যে এটা আছে কি প্যাকেটটা খাপটা আছে, এইটা আগে বাসায় গিয়ে আগে জ্বালাবার, তারপরে সকাল হবে। আর উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এদিকে শোনেন, এদিকে শোনেন, কথা বলছেন নাকি? এদিকে শোনেন, আপনাকে বলছি। বাচ্চার হাতে আপনি ওই মোবাইলটা দিয়েছেন যাতে বাজনা বাজছে, তাকে গেমস খেলতে দিলেন, আর আপনি স্টার জালসা দেখছেন। আপনি মানুষ না পশু? কি আপনার স্বামী নাই নাই কিনা আপনার বাপ নাই? এ কোন ধরনের চরিত্র আপনার? বাচ্চার হাতে আপনি মোবাইলটা দিলেন, বাচ্চাকে কি খেলতে লাগিয়েছে? বাজনা দেখাচ্ছে বা গেমস খেলতে লাগিয়েছে, আর ও নিজে দেখছে স্টার জালসা। জি, মানুষ না পশু? এ একজন শিক্ষিতা মহিলা হয় কি করে? এ কোন চাল চলন, এ কোন আচরণ? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দেখেন, আপনাকে আমি খাটো করতে চাইনি। আপনি যখন শিক্ষিতা মহিলা, আপনি একটা বুদ্ধিমতীমান মহিলা, আপনি একটা বুদ্ধিমতী মহিলা, আপনি এ কাজ করবেন কেন? কোন ধরনের কথা? ছি 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 ছি, আপনাকে আমি খাটো চোখে দেখবো কেন? আপনি একজন সম্মানী মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, আপনাকে আমি কোনো সময় খাটো চোখে দেখতে চাই না। আপনাকে আয়েশার মতো সম্মান করতে চাই, খাদিজার মতো সম্মান করতে চাই। আপনার স্বভাব কেন এরকম? কেন এরকম হবে? আপনি বাচ্চার হাতে কেন মোবাইল দিবেন? আপনি এভাবে মা হয়ে মোবাইল দেন কেন বাচ্চার হাতে? যারা মোবাইল তৈরি করেছে তারাই মোবাইল দেয় না বাচ্চার হাতে। যারা ফেসবুক তৈরি করেছে তারা বাচ্চাকে ফেসবুক দেয় না। আব্দুল্লাহর বক্তব্য পড়ে শুনে দেখেন, মাঝে মধ্যে আব্দুল্লাহর বক্তব্যে আসবে এইসব বিষয় নিয়ে। আর ওই পদ্মা সেতু নিয়ে, পদ্মা সেতুর ইঞ্জিনিয়ার যারা, তারা বাহিরের, যারা লেবার তারা বাংলাদেশের। আমার দেশে ইঞ্জিনিয়ার কাজ হয় আর ইঞ্জিনিয়ারিং করে ওরা, আর আমি লেবারের কাজ করি। তার মানে ও ছেলেকে পড়তে দিয়েছে এতে ইঞ্জিনিয়ারিং পড়াবে, তাই মাদ্রাসায় পড়াবে না, ওই ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবে। তখনও লেবার হয়ে গেছে পদ্মা সেতুতে কাজ করতে, ডাক্তার হতে পারেনি, তখন গেছে গার্মেন্টসে চাকরি করতে। আর ডাক্তার হয়েই বা কি হবে? ও প্রেসক্রিপশন লিখেছে, ওষুধই দেয়নি, 3000 টাকা লেগেছে খরচটা গরিব মানুষ। নিজেও জানে না ঘটনা কি, জীবনটাই 16 আনায় মিছে। এটা গল্প পড়নি, 16 আনায় মিছে। এই ডাক্তার, আমি ডাক্তার সাহেবকে নিন্দা করিনি, তার চাল চলন এরকম কেন, তার আচরণ এরকম কেন, মানুষকে অত ধমক দেয় কেন? ও ডাক্তার নিজেই জানে না কিভাবে ডাক্তারি করতে হবে। ডাক্তার সাহেব, রুগী আসলে, বাচ্চাটা আসলে বলতে হবে লাভ আস্তহর ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। বলো তোমার কি সমস্যা? প্রায় ডাক্তারের সহযোগী আছে বেটি ছেলে। সহযোগী বেটি ছেলে কেন? সহযোগী বেটি ছেলে কেন? সহযোগী পুরুষ মানুষ হবে। এদেশে কি ছেলে মেরে রেখেছে? ছেলে কি না এদেশে? সবই কি মেয়ে জন্ম নিয়েছে না ছেলেও আছে? পথ পদ্ধতি ভুল। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আজকের আলোচনার শেষ হাদিস খুব খেয়াল করবেন, 19 বিষয় না যেন। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আল্লাহ নবী বলছেন ওদের আমি দেখিনি, তবে ওরা জাহান্নামে যাবে। এক, কমন মাহুম সেফিয়াদিহি সেতুন কাজনাবিল বাকারে, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, মানে একদিক মোটা একদিক চিকন। এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এজরে বুনা বেহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। কিছুদিন আগে এই বক্তব্য দিচ্ছিলাম, তখন বক্তব্য দিতে গিয়ে বলছিলাম যে এই লাঠি থাকে সাধারণত প্রশাসনের লোকের হাতে। আর ওই সময়তে প্রশাসনের লোক ওসি সাহেব এসে স্টেজে বসছিলেন। তো 1 মিনিট পরে চলে গেছেন। আব্দুর রাজ্জাক সাহেব যখন আমাদেরকে বলছেন তো বক্তব্য শুনবো না,
আমি তাদের বলিনি, আমি বলছি যে প্রশাসনের লোকেরা হাতে থাকে লাঠি, আর থাকে কাদের হাতে? যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে। ওরা তো আর পড়তে জানি, ওরা তো আর মানুষ নয়, সব শয়তান। সবাই না হলো যারা এগুলো করছে, যাদের হাতে লাঠি আছে, ওই মারামারি করার জন্য লাঠি রেখেছে। দেখবেন লাঠি এরকম একদিক মোটা একদিক চিকন, যাদের হাতে আছে লাঠি। আমি তো বাহ্যিক দেখলাম, সেই জন্য বললাম। আল্লাহ রাসূল তার কারোর সাথে খাস করেননি। তিনি বলেছেন আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই, নিশাউন মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মাইলাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। মাথা হবে বক্র উটের মতো, মাথার চুল ছাড়া আছে, শ্যাম্পু দিয়ে উঁচা করে রেখেছে। এটাই হচ্ছে বদ, ওদের উটের মতো মাথা হেলিয়ে দুলিয়ে চলছে। লায়েত খুললেন, যারা এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, ওলা ইয়াজিদনা রিহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে। একটা দ্রুতগামী ঘোড়া যদি 1 বছর দৌড়াতে থাকে, যত পথ যাবে জান্নাত থেকে, এরকম পথের মাথায় কে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে জান্নাতের গন্ধ পাবে। কিন্তু এই মেয়েরা জান্নাতের গন্ধও পাবে না। অনুবাদ দেখলে মনে হবে যে আমাদের মনে হয় এই বগুড়া জেলার এইসব স্কুলগুলো দেখে দেখে আল্লাহ নবী বলেছে। নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয়? আমি তোমার মা বলে তোমাকে খাটো করিনি, তোমাদের মা বেটার জন্য কথাটা মনে থাকে সেই জন্য বলি। এখন দেখো তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, আমি কোনোদিন ছোট ব্লাউজ হারাম বলিনি। আমি বলেছি ছোট ব্লাউজ পরে দেবর ভাসুরের সামনে যাওয়া যাবে না। তোমার মা এখনো ছোট ব্লাউজ পরে আছে, এই পর্যন্ত হাত আছে, তাহলে এই পর্যন্ত দুনিয়ার লোক দেখবে, গ্রামের লোক দেখবে? এটার মোহর লাগেনি, এটা ফ্রি, তা দেখবে কেন? এটা কোন পোশাক? এটাও তো একটা পোশাক। পেট দেখা যাচ্ছে, এটাও তো একটা পোশাক। এই কোন পোশাক? আল্লাহ নবী যেটা বললেন সেটা আবার একটু বুঝতে। এই ছেলেরাই গায়ে হাত দিয়ে আছো কেন? রেডি হও, ভালো করে দেখো তো অনুবাদ। নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। দেখবা তোমার মা যখন হেঁটে যায় তখন সবাই তোমার মাকে দেখতে থাকে। মায়লাতুন, তোমার বোন যখন রাস্তায় হাঁটে তখন পুরুষের দিকে আকৃষ্ট হয়। বাড়িতে ছিল ভালোই ছিল, এখন রাস্তায় যাচ্ছে তখন একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথা হিলায়, একবার চুলে হাত দেয়। কেন জানে? কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার এই দিকে যায়, একবার ওদিকে যায়। তার মানে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। মাথা হচ্ছে বক্র উটের মতো, মাথার চুল ছাড়া আছে, শ্যাম্পু দেওয়া আছে, চুল তাকে ঢাকা লাগে না। বাপ মা ছাড়াই দুনিয়াতে আছে, বাপ মা ছাড়াই দুনিয়াতে। কষ্ট পাচ্ছেন কেন মুরব্বী? কষ্ট লাগছে কেন? খারাপ লাগছে কেন আপনাকে? মেয়ে এরকম কেন? কেন হবে? কি পেয়েছেন আপনি? তাহাজ্জুদ কেন পড়েন? তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নিতে চান? আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, আমি হাদিসের অনুবাদক। আপনি আবার ভালো করে বুঝেন, আবার ভালো করে বুঝেন। আমার উপরে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। আমি শাহনগর প্রোগ্রামে এসে আপনাকে কষ্ট দিতে রাজি নই। আর আমি নতুন গড়ে উঠিনি, আমার বক্তব্যের সূচনায় বগুড়ার মাটির উপর দিয়ে গড়ে আমি সারা পৃথিবীতে ঘুরি। অতএব আপনাকে কষ্ট দেওয়ার জন্য এসেছি তা কথা নয়, আপনাকে পরিবর্তন করতে এসেছি। আল্লাহ আপনাকে কবুল করুন। ঘোষণা দিয়ে দিয়েছি তো মসজিদের কল্পে তো একটা চাঁদও রেডি করা আছে একটা। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। আলোচনার মাধ্যমে আমি না, আলোচনা আর আমরা বাড়াবো না আজকের জন্য। কর্তৃপক্ষ নাকি মসজিদের উন্নয়ন কল্পে আপনাদেরকে ডেকেছে, তো আপনারা বক্তব্য শুনলেন। যাওয়ার সময়তে ছেলেরা আসছে, যাওয়ার সময়তে আপনারা অবশ্যই যার যতটুকু সম্ভব সহযোগিতা করবেন, সহযোগিতার হাত প্রশস্ত করেন। আর ওই বই আছে বিশেষভাবে, বিশেষভাবে ওই মিন্নাতুল বারি আব্দুল্লাহ খুব গুরুত্বপূর্ণ বই, তাওজিহুল কোরআন।
ব্যতিক্রম তাফসির আর এই ইতেসাম পত্রিকা মাসিকাল ইতে কেউ এই বইগুলি ছেড়ে যাবেন না। অন্যান্য বই যদি থাকে আদর্শ নারী আদর্শ পুরুষ, যারা আপনারা গেটে আছেন, ছেলেরা আমাদের গেটে আছে, সবাই সহযোগিতা করবেন। আর বই ছাড়া কেউ যাবেন না। বিশেষভাবে মাসিকাল ইতেসাম 50টা প্রশ্নের উত্তর আছে, বিশেষভাবে আব্দুল্লাহর বই, আর শিক্ষা বনাম জাহেলিয়াতে আছে এটা কিনা, আর অন্য কোনো যদি বই থাকে আদর্শ নারী আদর্শ পুরুষ, সবাই নিয়ে যাবেন। যদি আগেরটা থাকে তাহলে পরেরটা থাকতে হবে। সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। আর ওই যাওয়ার সময়তে মসজিদের উন্নয়নের জন্য সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। জামাতে সালাত পড়তে না পারলে একাই ফরজ সালাতে কি একামত উচ্চ শহরে দিতে হবে? জি, একাই সালাত আদায় করলেও একামত উচ্চ স্বরে দিতে হবে। একাই ফরজ সালাত আদায় করবে একামত দিয়ে। শুধুমাত্র ওয়াক্তিয়া নামাজের জন্য অক্ষ করা জায়গায় বিনা কারণে জামে মসজিদ করা যাবে কি? জামে মসজিদ হলে অক্ষ করতে হবে, ওয়াক্তিয়া মসজিদ হলে অক্ষ করতে হবে। যার নাম মসজিদ তাকে অক্ষ করা জরুরি করতেই হবে। 2-3 মাস চাপ দিয়ে বলা হোক, যদি না করে তাহলে মসজিদ ভেঙে দিয়ে অন্য জায়গায় মসজিদ করতে হবে। মসজিদের নাম আছে সেখানে, সেটাই জামে মসজিদ। ওয়াক্তে মসজিদ জামে মসজিদে ঘোষণা দিতে পারে, কোনো সমস্যা নেই। সব মসজিদকে অক্ষ হতে হবে, জামে মসজিদ হলে অক্ষ হতে হবে এ কথা নয়। ওয়াক্তে মসজিদে জুমার ঘোষণা দেওয়া যায়, কোনো সমস্যা নেই। যে ব্যক্তি তার গৃহের ভিত্তি স্থাপন করে তাকওয়া মসজিদ নির্মাণ মাটি দ্বারা তায়াম্মুম করার সঠিক নিয়ম কি? এইদিকে মাটি দেওয়ার সঠিক তায়াম্মুম করার সঠিক নিয়ম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন, দাঁড়ান। অনেকগুলো প্রশ্ন আছে, শুনে যান। হাত দুটি মাটির উপরে, দেওয়ালের উপরে বা মাঝের উপরে এইভাবে মারবেন। মেরে উঠিয়ে একটু ফুঁক দিয়ে নিলেন, দিয়ে মুখের উপরে এইভাবে ডলে দিয়ে ডান হাতটা বাম হাতের উপরে আর বাম হাতটা ডান হাতের উপর দিয়ে ছেড়ে দেবেন। এই হলো তায়াম্মুম। একবার, আবার বলছি, একবারই, 2বার 3বার নয়। বিসমিল্লাহ। আর যদি মাটি বাড়িতে ঢেল থাকে তাহলে ঢেলটা এইভাবে হাতে একটু এইভাবে ঘষে নিয়ে ঢেলটা রেখে দিয়ে একটু ফোঁক দিয়ে হাতে ময়লা ধুলা টোলা থাকতে পারে, তারপর মুখের উপরে এইভাবে মুছে ডান হাতটা বাম হাতের উপরে দিবেন, বাম হাতটা ডানের হাতের উপরে দিবেন। তবে এর বিপরীত তায়াম্মুম সহিহ হাদিস। মাটিটা এইভাবে নিয়ে ডান হাতটা বাম হাতের উপরে দিয়ে বাম হাতটা ডান হাতের উপরে দিয়ে মুখে মুছলেন, এটাও নিয়ম। আগে যেটা বললাম সেটাই বুখারী মুসলিমের হাদিস, এইভাবে আমল করবেন একবার। এটাই হলো তায়াম্মুম। বিসমিল্লাহ। এখন সব কিছু করা যাবে, কোরআন মাজিদ পড়া যাবে, স্ত্রী মিলনের পরেও তায়াম্মুম করে সব কিছু করতে পারবেন, সালাত আদায় করতে পারবেন। কাজী সাহেব বলেছেন ব্রয়লার মুরগি খেলে যৌন শক্তি কমে, এই প্রসঙ্গে জানতে চাই। আমার জানা নেই। আমার স্ত্রী চাকরি করে, কিন্তু আমিও আমার পরিবার তাতে রাজি না। কিন্তু শ্বশুর বাড়ির পক্ষ থেকে চাকরিতে মত দেই। এক্ষেত্রে আমার কি? এক্ষেত্রে তোমার কি? মানে তুমি কালকে চাকরি বন্ধ করে দাও। কি বলো? তোমার বউ চাকরি করতে যায় কোথায়? নিরাপদ স্থান নাই, কাল থেকে তোমার বউ চাকরি করতে যাবে না। কাপুরুষের পরিচয় দিয়ে কথা বলো কেন?
নেককার স্বামী বা স্ত্রী লাভের আমল সম্পর্কে জানতে চাই। ভালো স্ত্রী পাওয়ার আমল কি, ভালো স্বামী পাওয়ার আমল কি? কোনো নির্ধারিত আমল নেই। মাঝে মধ্যে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করতে হবে, আল্লাহ কবুল করলেই ভালো হবে। এছাড়া কোনো পথ নেই। কোনো মাওলানা, কোনো আলেম, কোনো মহিলার কাছে গিয়ে কোনো পথ হবে না, মনের আশা পূরণ হবে না কোনো তাবিজ দিয়ে। পদ্ধতি এটাই, মাঝে মধ্যে রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে হাত তুলে বলতে হবে আমি এটা চাচ্ছি। জিকিরের সঠিক নিয়ম কোনটি? জিকিরের সঠিক নিয়ম সকালে সন্ধ্যায় চুপে চুপে জিকির করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ চুপে চুপে বলবে। সুবহানাল্লাহ হবে হামদিহি, সুবহানাল্লাহিল আযীম চুপে চুপে বলবে। স্ত্রীকে তালাক জোরে জিকির করা নাজায়েজ, হারাম। জোরে জিকির নাজায়েজ, হারাম। স্ত্রীকে তালাক দেওয়ার পর পরবর্তীতে তাকে বিবাহের মাধ্যমে আবার স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে কি? এক বৈঠকে 3 তালাক, এক হায়েজে 3 তালাক। কেন? এক হায়েজে 1 মাসের মধ্যে 30 দিনের মধ্যে যদি প্রতিদিন 1 কোটি বার তালাক দেয় তো 1 তালাকই হবে। 1 মাসে যত তালাক দেবে সব সমান কতটি? একটি। আমার মাঝহাবি ভাইদের বৈঠকে সব সমান কতটি? 3টি। তো ওইটা নিয়ম নয়। 1 মাসে যত তালাক দিবে সব সমান একটা। যদি 3 মাস যাবৎ বউ ফেরত না নেয় তাহলে তালাকে বায়না হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে গেল। 3 মাসের মধ্যে যদি ফেরত নেই তাহলে বিবাহ ছাড়াই ফেরত নিতে পাবে। তবে 3 মাসে যদি 3 তালাক দেয় তাহলে ফেরত নেওয়ার আর কোনো পথ নেই। অন্য জায়গাতে বিবাহ হবে, কোনোদিন সংসার পরিচালনায় মিল হলো না, ওই স্বামী তালাক দিল, তাহলে একে বিবাহ করতে পারে, তাছাড়া তাকে বিবাহ করার কোনো পথ নেই। হিল্লা বিবাহ হারাম। 1 রাতের জন্য বিবাহ দেওয়া কারো সাথে এই নীতি হারাম। 1 বৈঠকে 3 তালাক, 1 তালাক। 90 দিনের মধ্যে বউ ফেরত নিলে অন্য কোথাও বিবাহ দিতে হবে না, কোনো তওবা তাহলিল করা লাগবে না, বউ ফেরত নেবে বাস। 90 দিন পার হয়ে গেলে বিবাহ পড়াতে হবে। বের হওয়া বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। 7 ছেলের মা হলেও তার বিবাহ আবার পড়াতে হবে বাপের উপস্থিতিতে। বাপ নেই, ভাই নেই, ছেলে, মায়ের বের হওয়া বিবাহ আছে, ছেলে বড় হয়ে গেছে, ক্লাস 10-এ পড়ে, এখন মায়ের বিবাহ আবার পড়াতে হবে। ওর ভাইও নেই, ওর বাপও নেই, এখন বিবাহ পড়াবে ওর ছেলে, ওই তার সবচেয়ে নিকটের অভিভাবক। আহলে হাদিসের মুসল্লি যদি হানাফি মসজিদে সালাত আদায় করে তাহলে কি সালাত আদায় হবে? সালাত আদায় হবে, নেকি কম হতে পারে। ফজর আর আসরের সালাত না পড়াই ভালো হবে। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যদি সালাতের টাইমকে মেরে দেয় তাহলে তোমরা নির্ধারিত সময়ে সালাত আদায় করে নিও। এরা ফজরের সালাত আদায় করে সূর্য ওঠার সময়, আর আসরের সালাত আদায় করে সূর্য ডুবার আগে। অতএব জামাতে ধরা যাবে না, একাই পড়ে নিতে হবে এই সময়ে। জানাজার সালাতে কি সানা পড়া যাবে? জি না। আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ, অন্য সূরা, আল্লাহু আকবার, দরুদ, আল্লাহু আকবার, বিশেষ দোয়া, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আকিকা কি গরু জবাই করা যাবে? গরু জবাই করতে পারে তার প্রয়োজনে, কিন্তু গরু দিয়ে আকিকা হবে না। খাসি, ছাগল দিয়ে আকিকা দিতে হবে। বাসর রাতে স্ত্রীর মাথায় হাত রেখে কি দোয়া পড়তে হবে? দোয়াও তো বইয়ে দেওয়া আছে, আজকে জিজ্ঞাসা করছো কেন? আল্লাহুম্মা নাসআলুকা খায়রাহা খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযুবিকা মিন শাররিহা শাররা মা জাবালতাহা আলাইহি। এই দোয়া মাথায় হাত দিয়ে পড়তে হবে। 2 রাকাত সালাত আদায় করতে হবে। তারপরে দাম্পত্য জীবন, আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। এই ছেলে, তোমার বাসর রাত না হয়ে থাকলে আগে ঠিক করে না। বাসর ঘর তোমার মা সাজাবে, তোমার মা, তোমার ভাবি নয়। ভাবি সাজালে আগে জেনা হবে।
তোমার মা সুন্দর করে সাজাবে আর তোমার বউকে সুন্দরী করে সাজাবে, যা কিছু সম্ভব টিপ আর নেল পালিশ বাদ দিয়ে সাজিয়ে তোমার মা তোমার ঘরে নিয়ে যাবে। তুমি প্রথমে তুমি আর তোমার বউ দুধ বা শরবত খাবা, মাথায় হাত দিয়ে দোয়া পড়ার পরে শরবত খাবা, তারপরে 2 রাকাত সালাত, তারপরে দাম্পত্য জীবন। জি, কোন ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে পর্দা ছাড়া নারী আসে, সেই ক্ষেত্রে কর্মচারীদের রুজি হালাল হবে? জি হবে, বেঁচে থাকার চেষ্টা করবে। প্রাপ্ত বয়স হলে ছেলে মেয়েকে বিবাহ দিতে হয়, কিন্তু বর্তমান 18 বছর না হলে বিবাহ দেওয়া যায় না। এই নীতি শরীয়ত সম্মত নয়, কোরআন হাদিস বিরোধী। কর্মব্যস্ততার কারণে রমজান মাসে রাতের বেলা ঘুমাতে পারি না, সেই ক্ষেত্রে দিনের বেলা ঘুমাইলে কি রোজা হালকা হয়ে যাবে? হালকা হবে না, ইবাদত করতে অভ্যাসী হতে হবে, নীতি পরিবর্তন করতে হবে। শায়েখ আপনি আদর্শ পরিবার বইতে লিখেছেন, স্ত্রী এবং দাসী ছাড়া কারো সামনে উলঙ্গ হওয়া। দাসী কথাটা কি ঠিক বললাম না? যদি বুঝাতেন দয়া করে। জি, দাসী ঠিক আছে, কিন্তু দাসী হবে কে? ইহুদিদের সাথে যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের নারীরা দাসী। খ্রিস্টানদের সাথে মুসলমান যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের মহিলারা দাসী। অমুসলিমদের সাথে যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের মহিলারা দাসী, তাছাড়া কেউ দাসী হবে না। দাসী আজও আছে, তবে দাসী মহিলা নেই। দাসী প্রথা আজও আছে, তবে মহিলা নেই। শায়েখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ কেমন আছে? ও আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়ের। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভালো আছে। মোহাম্মদ, সবাই দোয়া করেন ওকেও যেন আল্লাহ ইমাম বুখারীর মতো করে। আল্লাহ আমিন। নামাজ পড়ার সময় সামনে দিয়ে কোনো ব্যক্তি বা প্রাণী গেলে নামাজ হবে কি? নামাজ হবে, নেকি কম হবে। আপনার ওই সূত্রার বাহির দিয়ে গেলে কোনো সমস্যা নেই। একা একা মোনাজাতের শেষে হাত কি মুখে মাসা করতে হবে? জি না, হাত তুলে দোয়া করা শেষ হয়ে গেলে হাত দুটো ছেড়ে দিবেন, মুখে নিয়ে আসতে হবে না। এ হাদিস জয়ীফ। সংগঠন মানা যাবে কি? সংগঠন করলে অন্তরে সংকীর্ণতা আসবে। এ এলাকার লোকেরাই তার প্রমাণ। যারা সংগঠন করে তারা আপনাদের অমুক আলেমকে দেখতে পারে না। ও তো খুব ভালোবাসতে, এখন এরকম করছে কেন? আমি তো তাকে চিনি না। এই জন্য সংগঠন মানুষের ভিতরে হিংসা নিয়ে আসে। কি নিয়ে আসে? হিংসা। সংগঠন মানুষের ভিতরে সংকীর্ণতা নিয়ে আসে। এই জন্য এদেশের মাটিতে হবে সালাফি কনফারেন্স। দল সংগঠন ছাড়াই কনফারেন্সের নাম কি হবে? সালাফি কনফারেন্স, ইনশাআল্লাহ। হাত তুলে সালাম দেওয়া যাবে কি? হাত তুলে সালাম দেওয়া প্রথা নয়। আগে এইভাবে হাত তুলে সালাম দেওয়া প্রথা হতো। তাকে বুঝানোর জন্য উঠাচ্ছেন সেটা ভিন্ন কথা। হাত তুলে সালাম এই নীতি জায়েজ নয়। স্বামীর কথা যদি স্ত্রী না শোনে তাহলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে কি? এমনিতেই তালাক দেওয়া যায়। তালাক দেওয়ার জন্য বড় কিছু হতে হবে তা নয়, তবে তালাক দিয়েই তোমার সফলতা আসবে তাও নাও হতে পারে। বউকে সহজে তালাক দিও না। কথা না মানলে তালাক দেওয়া যায়, এমনিতেই তালাক দেওয়া যায়, কিন্তু তালাক দিলেই সফলতা আসবে তা নয়। ধৈর্যের পরিচয় দিলেই সফলতা আসবে। ওকে নিয়েই চলার চেষ্টা করতে হবে, বুদ্ধির পরিচয় দিয়ে, বুদ্ধিমানের পরিচয় দিয়ে তাকে নিয়ে চলার চেষ্টা করতে হবে। তার কথার উপরে ক্ষেপে রাগ করে প্রতিবাদ করা হবে না, তাহলে পরিবেশ ঠান্ডা থাকবে। নির্দিষ্ট কোনো মেয়েকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য কোনো দোয়া বা ইবাদত আছে কি? এতে তোমার বুদ্ধি খাটো হয়ে গেল, আল্লাহর দয়াকে সংকীর্ণ মনে করলে। কোনো মেয়েকে খাস করা যাবে না, তার মানে তার চেয়ে ভালো মেয়ে আছে। তোমার বুদ্ধি ওখানে গিয়ে ঠেকে গেছে। এটা হলো তোমার বোকামির পরিচয়। তুমি আল্লাহর রহমতকে খাটো করে দেখেছো।
তুমি বলো যে ভালো মেয়ের ব্যবস্থা করে দাও, ওর তো রহমতের অভাব নেই। মসজিদে দান করে মসজিদের পক্ষ থেকে খাবার খাওয়া কতটুকু জায়েজ? না, ওই টাকা দিয়ে খাবার ব্যবস্থা করা যাবে না। আমার 4টি বিশেষভাবে যারা মাদ্রাসা মসজিদ নির্মাণ করেন তারা এই টাকা খরচ করবেন না, কমিটিরাও করবেন না। আমরা কোনোদিন বসলে নেবরাস ইসলামিক রিচার্জ ফাউন্ডেশন, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী পরিচালনা করে। প্রায় 3000 ছেলে মেয়ে পড়ে, প্রায় সবাই আবাসিক। 160 জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 17 লক্ষ। আমার জানা অনুপাতে আজ পর্যন্ত আমি কোনোদিন ওই প্রতিষ্ঠানের খেয়েছি, টাকা দিইনি, এরকম ঘটেনি। ভুলে যেতে পারি। 2 প্রতিষ্ঠানে আমার নামে ফাইল আছে, এক সন্ধ্যা খেলে তার ভাউচার কেটে ফাইলে জমা দেওয়া আছে। মসজিদের পয়সা বলেও খাওয়ার খরচ কমিটিরা করবেন না। আপনারা কোনোদিন বসলে নিজের টাকা বলবেন যে আজকে আপনি খাওয়াবেন, আজকে অমুক খাওয়াবে। মসজিদের পয়সা যেন এখানে খরচ না হয়, তাহলে বরকত উঠে যাবে। আর শাহনগরের লোককে মসজিদের জন্য টাকা উঠিয়ে মসজিদ তৈরি করতে হবে, এটা আমি বুঝতে পারলাম না। কালকে বসে নিম্নে ধরা হবে 500, ঊর্ধ্বে ধরা হবে 50,000। মসজিদের মুসল্লি যত আছেন নিম্নে 500 আর ঊর্ধ্বে 50,000। নিজ ইচ্ছে কেউ 5 লাখ দিতে পারে, দিয়ে মসজিদ তৈরি করতে হবে। আমি একটা ফকির নিঃস্ব মানুষ, মসজিদের জমি কিনেছি 90% 2,60,000 করে। 90% জমির মসজিদ। এদেশে আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ, এক তালাতে একসাথে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে। যার একতলাতে কত খরচ আছে আমি জানি না। একতলা কমপ্লিট হয়ে গেছে, বিশাল মসজিদ, 90% জমির উপরে, 1 একর জমির উপরে মসজিদ। আমি নিঃস্ব মানুষ, এটা হয়ে যাচ্ছে। আর আপনার এত গ্রামের লোক হবে না, মানে একটা পদ্ধতি অবলম্বন করেন, ঠিক হবে, সহজে হবে ইনশাআল্লাহ। আমার 4টি মেয়ে সন্তান। ছোট মেয়েকে জন্মের পরই আমার নিজের চাচাতো বোনকে দেই। এখন জন্ম নিবন্ধনের সময় জন্মদাতা পিতা মাতার নাম দিবে নাকি পালিত বাবা মায়ের? জি না, নিজের বাপের নাম দিতে হবে। এখন যদি পালিত বাপের নাম দেয় তাহলে এর জান্নাত হারাম। বাপ শ্বশুর শাশুড়িকে বাপ মা বললে জান্নাত হারাম হবে না, শ্বশুর শাশুড়িকে সম্মান দিয়ে বলা যায়। কিন্তু পালিত বাপ যদি এখন তার নাম দিয়ে দেয় বাপ জানার পরেও, তাহলে এরা জান্নাতে যাবে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যে গাছের গাছে আশ্রয় চেয়েছিল, এই সম্পর্কে আপনার মতামত কি? আমি এই সম্পর্কে কিছু জানি না। রমজান মাসের লাইলাতুল কদরের রাত শেষের বিজোড় রাতের যে কোনো এক রাতে হবে? বাংলাদেশের রাতের সাথে অন্য দেশের রাত তোমার বুঝতে ভুল হয়েছে। রাত পৃথিবীর উপর দিয়ে যখন যে দেশ দিয়ে গড়ে তখন সেখানে লাইলাতুল কদর হয়। পৃথিবীর কোনো জায়গাতে 10 ঘন্টা আগে আর পৃথিবীর কোনো জায়গাতে 10 ঘন্টা পরে রাত ওঠেই, কিন্তু পৃথিবীর উপর দিয়ে যখন যেটার উপর দিয়ে গড়ে তখন। এর আগের প্রশ্ন যেটা ছিল, যেটা বিবাহের সময় সে গিয়ে করে দেবে কাবিলনামা, পালিত পিতামাতা পড়াবে নাকি যে আসল পিতামাতা ছিল সে পড়াবে? বিবাহ পড়ানোতে কোনো সমস্যা নেই, নাম উল্লেখ করতে হবে আসল বাপের। আসল বাপের নাম উল্লেখ করতে হবে। বিবাহ বাপের উপস্থিত থাকলেই হলো, নাম উল্লেখ করতে হবে আসল বাপের। সুন্নাত নামাজের পর হাত তুলে মোনাজাত করা যায় কি? যখন তখন হাত তুলে মোনাজাত করা যায়। হাত তুলে মোনাজাত করা ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছে। জোহর নামাজের আগে যে নামাজ পড়তে হয় সেটা কি 11টায় পড়ার নাকি 10টায়? কেমন হয়ে গেল? আজানের সময় হওয়ার সাথে সাথে 4 রাকাত সালাত, ওটা জোহরের সুন্নাত নয়, ওটা বক্তব্যে বহুদিন বলা আছে। ওটা হলো তাহাজ্জুদের সমান নেকি পাওয়া যাবে। আর সূর্য ওঠার পরপরই পড়লে তার নাম ইশরাক। একটু সূর্য উঠে 7-8টার সময়তে পড়া হলে তার নাম চাস্ত। 10:30 11টায় পড়া হলে তার নাম আওয়াবিন। 3টেই একটা, যে কোনো একটা পড়লে আর পড়তে হবে না।
শায়েখ বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা বলেছেন, চুল বের করে টুপি পরে খ্রিস্টান এবং ইহুদিরা চুল বের করে টুপি পরা, ওর তো টুপিই পরে না। চুল বের করে টুপি পরতে হবে, টুপি পরার কোনো বিধান নেই। ভারত বাংলাদেশের লোকজন টুপি পরে, আলেম ওলামারা, এটা একটা ভালো পোশাক হিসাবে, টুপি পরার কোনো বিধান নেই। বক্তব্যের নিয়ম কি? রেগে কথা বলা? জি। বক্তব্যের নিয়ম সম্পর্কে সহিহ হাদিস সহ প্রমাণ দিয়ে বাধিত করবেন। এই যে খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমার তাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদাগা যাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্ন মঞ্জুর জায়স, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটাই ছিল বক্তব্যের সুন্নাত। কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। আমি এক হিন্দু ছাত্র প্রাইভেট পড়াই, তারা খেতে দেয়, তাদের বাড়িতে খাওয়া যাবে? জি যাবে। তাদের জবে করা প্রাণী খাওয়া যাবে না, তাদের বাড়ির গোস্তের তরকারি খাওয়া যাবে না। নারীরা শাড়ি সালোয়ার কামিজ পরে সালাত আদায় করতে পারবে? জি। ওই যে মহিলা বৈঠকে বলেছে শাড়ি পরে থাকলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, নামাজ হবে না, এটা মিথ্যা কথা, নোংরা কথা। শাড়ি পরুক, সালোয়ার কামিজ যেটা পরুক, সালাত হবে, কোনো সমস্যা নেই। হিন্দু বাড়ির গোস্ত যদি কেনা হয় তাহলে কি? হিন্দু বাড়ির গোস্ত যদি কিনা হয়, মুসলমান যদি জবাই করে থাকে তাহলে চলবে। ওখানে একটা কথার ফাঁক থেকে গেছে, ওরা জবাই করলে হবে না। ওরা জব করবি কে? গরুই খায় না, ওরা গরুই খায় না। অনেক আলেম বলে থাকেন, বর্তমানে যেভাবে ইসলামী জালসা চলছে তা নাকি সহিহ হাদিস বিরোধী। অনেক অংশই বিরোধী, প্রায় 70% বিরোধী। গর্ভবতী গাভীর দুধ খাওয়া যাবে কি? হ্যাঁ, গর্ভবতী গাভীর দুধ খাওয়া যাবে, কোনো সময়তেই নিষেধ নয়। ভিডিও করা কি জায়েজ? গুরুত্বপূর্ণ কথা ভিডিও করতে পারে। আর একটা আছে যে নিশ্চিত, নবী কিসের তৈরি? নবী মাটির তৈরি, নূরের তৈরি, কথাটা মিথ্যা, হারাম। মসজিদের ভিতর মুয়াজ্জিম মাসের পর মাস থাকতে পারবে কি? পারবে, কোনো সমস্যা নেই। আসহাবে সুফফারা মসজিদে নববীতেই থাকতেন বছর বছর। বেতর সালাত দোয়ায় কোনো না পড়লে বা সূরা ইখলাস পড়লে সালাত হবে কি? সূরা ইখলাস পড়তে হবে না, পড়া যাবে না। বেতর সালাতে দোয়ায় কোনো পড়তে হয় কোনো দিন, মাঝে মধ্যে, বছরে 2-1 দিন, প্রতিদিন নয়। দোয়ায় কোনো পড়তে হয় বেতর সালাতে, রুকু থেকে উঠে বা রুকুর আগেই ওই দোয়া মুখস্থ থাকলে পড়তে হবে, নইলে পড়তে হবে না। ওই দোয়ার স্থানে সূরা ইখলাস পড়া যাবে না। এক রাকাতের ব্যাপার, এক রাকাতে কোনো সূরা নির্ধারিত নেই, যেটা পারবে সেটা পড়বে। 3 রাকাত পড়লে নির্ধারিত আছে। 3 রাকাত পড়লে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে 3টে সূরা ইখলাস, ফালাক, নাস। 1 রাকাত পড়লে কোনো নিয়ম নাই, যেটা পারে সেটা পড়বে। আর 3 রাকাত পড়লে নিয়ম আছে। দোয়া করলে কি হাত তুলে পড়বে নাকি? বর্তমানে নির্মিত লাল হলুদ রঙের ডিজিটাল নামাজের সময়সূচি এবং অন্যান্য সামগ্রী যা মুসল্লিদের সালাতে বিঘ্ন সৃষ্টি মসজিদে লাল বাতি দেওয়া বা এই ঘড়ির রং বা আরো যেসব লাল বাতি, এগুলো সব হারাম। এটা মসজিদের দেওয়ালে, পশ্চিম দেওয়ালে কোনো কিছু করা যাবে না। এমনকি ওই ঘড়িটাও পশ্চিম দেওয়ালে লাগানো যাবে না। যেটা আল্লাহ আকবার বলার পরে চোখে পড়বে এরকম কিছু লাগা যাবে না। ফুলওয়ালা টাইলস লাগানো যাবে না। পশ্চিম দেওয়ালে লা ইলাহা ইল্লাল্লাহর তো প্রশ্নই আসে না। বেতের নামাজে দোয়ায় কোনো রুকুর আগেই পড়বেন একাধিক সহিহ হাদিস, তবে পরেও পড়া যায় হাত তুলে।
হাত তুলেই বলছি, মাঝে মধ্যে হাত তুলবেন 2-1 দিন। পশ্চিম দিকে পা দেওয়া যায় কি? পশ্চিম দিকে পা করেই শুইবেন। শুধুমাত্র পেশাব পায়খানাতে কোন দিকে মুখ করে বসতে হবে সেটা নিয়ম আছে। শোয়ার নিয়ম হলো ডান কাত। শোয়ার নিয়মে পশ্চিম পূর্ব নেই, বোঝা গেল না? শোয়ার নিয়মে পশ্চিম পূর্ব নেই, শোয়ার নিয়মে কি আছে? ডান কাত। কেবলা হিসাব নেই। কেবলা হিসাব কখন? পেশাব পায়খানায়। ওটা কিভাবে শোয়ার নিয়মে ঢুকে গেছে। ঠিক আছে, না না আপনি শেষ করেন তো। তিনটে আর ওই কেউ পত্রিকা ছাড়া যাবেন না, আর বই পুস্তক নেন বা সম্ভব হলে নিবেন, কিন্তু পত্রিকা ছাড়া যাবেন না। থাকলে পত্রিকা হলো জামিয়া সালাফের মুখপাত্র জিনিস, পৃথিবীর সকল বাঙালিকে পড়তে হবে, এটা আমার জোরালো দাবি। আব্দুল্লাহর বইটা যদি থাকে মিন্নাতুল বারি, তাহলে সবাইকে পড়তে আমি বলি। আর শিক্ষা বনাম জাহেলিয়াত। আপনি বলেছেন হানাফি মসজিদে নামাজ হবে না, জি না, তা তো বলিনি। সহি দলিল ভিত্তিতে জানিয়ে বাধিত করবেন, বললামই না তো, দলিল দেবো কি? এই ছেলে, হানাফি মসজিদে নামাজ হবে না কোথায় বলেছি? বের করে আমরা শোনাই তো। আপনার বক্তব্য কাটিয়ে বলেছিল, মানে ইন্টারনেটে আপনার বক্তব্য কাটিয়ে বলেছিল যে আপনি মানে হানাফি মসজিদে সলাত হবে না। সরা দিছে, ছাড়িয়ে দিয়েছে ওটা। না, তো ওইটুকু বাক্য আগে পিছে কেটে দিলেও হবে, আমার মনে হয় না। হবে ডাইরেক্ট আপনার হ্যাঁ, এটা বলেছি, না পড়াই ভালো, এটা বলেছি। ইসলামী পাঠাগার এর জন্য কিছু বই দান চেয়ে আবেদন করিলাম। আমাকে বলছে নাকি? মাদ্রাসার টাকা ব্যাংকে রাখা যাবে, এটা বড়ভাতার মাদ্রাসার পাশে বসে ওয়াজ করেছেন। আরে না, 2-1টা বই দিব, বইগুলো তো সব ছাপানো। তার এখানে কি গরিব মানুষ আছে কেউ? কি বলো তুমি? পাঠাগারে যারা আছে সবাই ধনী মানুষ, বুদ্ধি বাদ, এমনি 1-2টা দেয়। মাদ্রাসার টাকা ব্যাংকে রাখা যাবে? বড়ভাতার মাদ্রাসা, বড় পথার মাদ্রাসার পাশে ওয়াজ করছেন, বসে ওয়াজ করেছেন, কিন্তু বীর কুষ্টিয়ার নাম বলবেন কেন? বীরকুষ্টিয়ার নাম তো বলবই, পৃথিবীর যেখানে বললি সেখানে থাকবো, সেখানে বলবো। বলো কে? এই ছেলে, বড় পাথার হোক আর শাহনগর হোক, বীরকুষ্টিয়ার মাদ্রাসার যেদিন আমি ভিত গাড়িছি, প্রথম ইটটা আমার হাতের দেওয়া। ওটা কওমি মাদ্রাসা। যারা পরিচালনায় প্রতিষ্ঠানের ক্ষতি করেছে, বিচারের মাঠে তারা জবাব দিবে, আমাকে জবাব দিতে হবে না। আমি আজও রায় আসতে রাজি আছি, আমি আজও বীরকুষ্টিয়া প্রতিষ্ঠান চালাতে রাজি। এখন প্রস্তুত, কিভাবে চালাবো সেটা আমি বুঝি। যতবার আমার কাছে গেছে, যিনি মারা গেছেন ওই আরে আনসার মাস্টার নেই, যিনি মাস্টার মৌলভী মাস্টার মারা গেলেন আমাদের, মমতাজউদ্দিন, কয়েকবার গেছেন, কয়েকবার বলেছি প্রতিষ্ঠান আমাদের হস্তান্তর করতে হবে, কিভাবে চালাতে হবে আমি দেখব। বীরকুষ্টিয়ার মাদ্রাসার কথা আমার দেহে শ্বাস থাকাকালীন বলবো, পৃথিবীর যে কোনো স্থানে। বড় পথার মানে বলো কি? তুমি একটা শুকরিয়া, ওইটা বলে আমাকে কষ্ট দিয়েন না। ফরজ সালাত অন্তে ইমাম হাত তুলে দোয়া করে, মোনাজাত করে, কিছু কিছু মুসল্লি করতেছে না, এক্ষেত্রে নামাজের ক্ষতি হবে কিনা? জিজ্ঞাসা হলো যে ফরজ সালাতের পরে ইমাম হাত তুলে দোয়া করছেন, অনেকে করছে অনেকে করে না, কোনো সমস্যা নেই। যারা করছে তারাই ক্ষতিগ্রস্ত, ইমামের সাথে সাথ দিতে হবে না। আপনি চুপ থাকেন, এটাই ভালো আছে। রুকুর থেকে উঠে হাত বাঁধা, এটা কতটুকু? রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে না। আচ্ছা, অবৈধ টাকা, আসসালামু আলাইকুম, কথার শেষের দিকে যেতে হবে। আচ্ছা, অবৈধ টাকা দিয়ে কি মসজিদ নির্মাণ করা যাবে? অবৈধ টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে না। যারা জানছে না, কেউ টাকা দিচ্ছে, তারা কোটা দেওয়া হয়, সেই কোটা দেওয়া কি ঠিক? অত তুমি দূরে চলে গেলে কেন? সেটাতে কে দিয়েছে কেমন সেটা তলিয়ে দেখতে হবে। তার ভিতর তো অবৈধ টাকা থাকতে পারে না, থাকতে পারে, কোনো সমস্যা নেই। যে দিয়েছে সে নেকি পাবে না। কোনোতে না জেলা বিপদের জন্য পড়া যায়, শত্রু ধ্বংস আর মুসলমানের বাঁচার জন্য কোনোতে না জ্বালা পড়া যাবে। ফরজ সালাতের শেষ রাকাতের রুকু থেকে। শুকরিয়া। বই পুস্তক নেওয়ার থাকলে অবশ্যই